আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 একবারে প্রথম থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। ত্রিকোণমিতি একবারে প্রথম থেকে শুরু করবো, বেসিক থেকে। হ্যাঁ, ত্রিকোণমিতি দেখো, এখানে ত্রিকোণমিতি কথাটাতে তিনটা শব্দ, মানে আমরা যদি ভাঙি এটা পাইবো। একটা পাইবো হলো ত্রি, আর একটা হলো কোণ, তাই না? ত্রিকোণ আর একটা মিতি, এই তো তিনটা শব্দ, তাই না? ত্রি মানে হলো তিন, কোণ মানে তো কোণই, তাই না? তিন কোণ, আর মিতি মানে হলো পরিমাপ। পরিমাপ, তার মানে ব্যাপারটা দাঁড়াইলো কি, তিন কোণের পরিমাপ। এখন কথা হলো ত্রিকোণমিতি বলতে বোঝাচ্ছে তিন কোণের পরিমাপ। এটা কোন তিন কোণের পরিমাপ? তিন কোণ কার থাকে বলো? ত্রিভুজের। এখন প্রশ্ন আসে যে কোন ত্রিভুজের, তাই না? সমকোণী ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে যে এই জ্যামিতিটা, সেটাই হলো আমরা ত্রিকোণমিতি করবো। হ্যাঁ, এখানে তোমার হলো যে সমকোণী ত্রিভুজের মূলত কোণ আর বাহু সম্পর্কগুলো দেখানো হবে। হ্যাঁ, ওকে। তো সমকোণী ত্রিভুজের তিন কোণ। এখন সমকোণী ত্রিভুজ কি, তাই না? সমকোণী ত্রিভুজ কি? যেই ত্রিভুজের একটা কোণ হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই দেখো, একটা ত্রিভুজ আঁকলাম আমি, এই তো একটা ত্রিভুজ। হ্যাঁ, আমি নাম দিই এ, বি আর সি। এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলা হয়। অর্থাৎ এই ত্রিভুজে বি কোণটা কি 90 ডিগ্রি, মানে এই ত্রিভুজে একটা সমকোণ আছে। তাহলে আমরা সংজ্ঞায় কি বলছিলাম? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সেই ত্রিভুজটাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই ত্রিভুজটা কি বলো? এই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের তিন কোণের অনুপাত। তাহলে সমকোণী ত্রিভুজের আগে সমকোণী ত্রিভুজের কোণ বাহুরে কি বলে সেটা আমরা শিখে নিচ্ছি ত্রিকোণমিতি শেখার আগে। হ্যাঁ, এই দেখো সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা বি কোণটা কি সমকোণ। সমকোণকে এই যে এমন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে বি কোণের বিপরীত বাহু যেটা, হ্যাঁ, বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি বাহু না? বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি বাহু। এসি বাহুকে কি বলা হয়? অতিভুজ। অতিভুজ, হ্যাঁ, অতিভুজ। তাহলে এসি বাহুকে কি বলা হয়? অতিভুজ। এসি বাহুকে বলতে তোমার বোঝাচ্ছে যে সমকোণের বিপরীত যেটা, সেটাই হলো অতিভুজ। সমকোণের বিপরীত যেটা, সেটাই হলো অতিভুজ। আর হলো এখানে এই যে তিনটা কোণ, তিনটা কোণের মধ্যে তুমি একটাকে থেতা কোণ বা আলফা কোণ বা বিটা কোণ যেটা ইচ্ছা ধরতে পারো। তাহলে তুমি যদি এইটাকে কোণ আকারে ধরো, হ্যাঁ, সমকোণ ব্যতীত অন্য একটাকে তুমি যদি থেতা কোণ ধরো, এটাকে যদি তুমি থেতা কোণ ধরো, হ্যাঁ, এটাকে তুমি থেতা কোণ ধরছো, তাহলে সি কোণকে যদি থেতা কোণ ধরো, থেতা কোণের বিপরীত যেটা, সেটাই হবে কি? লম্ব। সেটা কি বলবে বলো তো? লম্ব। হ্যাঁ, থেতা কোণের বিপরীত যেটা, সেটা হলো লম্ব। আর বাদবাকি যেটা থাকলো, দেখো এটা গেল অতিভুজ, এই বাহুটা গেল লম্ব। তাহলে আর একটা বাহু বাকি থাকে, সেই বাহুটা কি? বিসি বাহু। বিসি বাহুটা কি আসবে তাহলে? ভূমি। হ্যাঁ, বিসি বাহু আসবে ভূমি। ওকে, লিখতেছে না কেন জানি। তাহলে বিসি বাহু কি আসলো বলো? বিসি বাহু আসলো ভূমি। হ্যাঁ, ওকে। তাহলে যদি আমি আর একটা ত্রিভুজ আঁকি, দেখো এই যে এরকম ত্রিভুজ একটা আঁকলাম, এই দেখো এটাও একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এবার আমি থেতা কোণ দিলাম এটাকে, ওকে, থেতা কোণ এটাকে, আর সমকোণ তো এটাই। তাহলে এবার এ, আবারও নাম দিলাম বি আর সি, তাই না? এবার বলো তো অতিভুজ কোনটা? অতিভুজ অবশ্যই সমকোণ এটা, তার বিপরীত বাহু যেটা, সেটাই হলো অতিভুজ। তার মানে এটা হলো কি? অতিভুজ। ওকে, অতিভুজ, এটা হলো অতিভুজ। আর তাহলে এবার তুমি বলো লম্ব কোনটা? লম্ব থেতা কোণের বিপরীত। তুমি যেহেতু থেতা কোণ এ কে ধরছো, ওকে, থেতা কোণ কারে ধরছো? এ রে। তাহলে এ যদি থেতা কোণ হয়, তাহলে এটার বিপরীত কোনটা? কোন বাহুটা বলো? এটার বিপরীত হলো বিসি বাহু। তাহলে বিসি বাহু কি হবে? লম্ব। হ্যাঁ, এবার বিসি বাহু লম্ব। আমাদের একটা ধারণা আছে যে যেইটা নিচে থাকে ওইটাই ভূমি হয়, সবসময় আমরা এটাই চিন্তা করি, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। কিন্তু থেতা কোণের বিপরীত যেটা, সেটাই লম্ব। দেখো এবার নিচে বিসি বাহু আছে, বিসি বাহুরে আমি বলতেছি লম্ব। আমরা কিন্তু মানে নর্মালি যদি দেখি তো আমাদের মনে হইতে পারে এটা লম্ব, কিন্তু এটা কিন্তু লম্ব না। থেতা কোণের বিপরীত যেটা, সেটাই লম্ব। এটা ভালো করে মাথায় ঢুকাই না। ওকে, এবার তাহলে বাকি যেটা থাকে সেটা কি হবে? বাকি যেটা থাকে সেটা হবে ভূমি। ওকে, বাকি যেটা থাকে সেটা হবে ভূমি। এই তো এখন তুমি সমকোণী ত্রিভুজ চিনে গেছো, বা সমকোণী ত্রিভুজের কোনটারে কি বলে সেটা শিখে গেছো। সমকোণী ত্রিভুজে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তোমার যদি দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে অপর বাহু বের করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। সেই সূত্রটার নাম হলো পিথাগোরাসের উপপাদ্য, তাই না? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা একটা বাহু দেওয়া থাকলে, মানে দুইটা বাহু দেওয়া থাকলে 3 নম্বর বাহুটা বের করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল বলো তো? পিথাগোরাসের উপপাদ্যটাও শিখে নাও, তারপরে আমরা ত্রিকোণমিতিতে আগাবো। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ছিল এরকম যে অতিভুজের উপর স্কোয়ার, হ্যাঁ, আমি পুরাটা না লিখলাম, অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্বর উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার। হ্যাঁ, অতিভুজের উপর স্কোয়ার, লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার। অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমির। তো আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে ওই সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো অতিভুজ মানে কি এখানে এসি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি আসবে বলো তো? এ সি এর উপর স্কোয়ার ইকুয়াল টু তোমার লম্ব কি? এ বি, তাহলে এ বি এর উপর স্কোয়ার প্লাস তোমার ভূমি কি আসতেছে বলো? ভূমি আসতেছে হলো বিসি, তাই না? বিসি এর উপর স্কোয়ার। এই তো
এই জিনিসটা আসতেছে না, হ্যাঁ এটাই আসতেছে। ওকে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই ত্রিভুজের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করো। এই ত্রিভুজের অতিভুজ কি বলো? এই ত্রিভুজের অতিভুজ হলো এসি, তাহলে এসির উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব কি বিসি, বিসি এর উপর স্কোয়ার প্লাস তোমার হলো এ বি এর উপর স্কোয়ার। এই তো পিথাগোরাসের সূত্র ছিল এটা, এটা তোমরা অনেক আগেই শিখেছো, তারপরেও আরেকবার শিখাই দিলাম। তো এখন দেখো, যদি কোনো এখানে যদি তোমার অতিভুজের মান দেওয়া থাকতো 5, দেখো অতিভুজের মান যদি 5 দেওয়া থাকতো আর তোমার লম্ব ধরো 4 দেওয়া আছে, তাহলে তোমাকে বলতে হলো তাহলে তুমি ভূমি বের করতে পারবে না? অবশ্যই ভূমি বের করতে পারবে। তুমি যে এই সূত্রতে অতিভুজের মান কি ছিল 5, তাহলে 5 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্বের মান কত দেওয়া আছে 4, 4 এর উপরে স্কোয়ার প্লাস ভূমির মান তোমাকে অর্থাৎ বিসি এর মান তোমাকে বের করতে হবে, বিসি এর উপরে স্কোয়ার। দেখছো এখন তুমি এখানে এই যে দুটা মান আছে, তুমি বিসি এর মান ইজিলি বের করতে পারবা। তাহলে এখানে বিসি ইকুয়াল টু কি আসতেছে বলো তো? বিসি ইকুয়াল টু আসতেছে 5 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার, তাই না? তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 25, 16, তাহলে এখানে থাকে 9, তাই না? বিসি স্কোয়ার, ওকে, বিসি স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে বিসি ইকুয়াল টু কি আসবে বলো? বিসি ইকুয়াল টু স্কোয়ার এপারে পার করলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাহলে কি আসবে? মান 3 আসবে, তাই না? তাহলে ভূমি আসতেছে 3। তাহলে অতিভুজ যদি 5 হয়, তোমার লম্ব যদি 4 হয়, তাহলে ভূমি কি হইবে বলো? 5 হইবে, সরি 3 হইবে। কেন? এর পিথাগোরাসের সূত্র থেকে। তার মানে আমি জাস্ট এটা বুঝাইলাম যে পিথাগোরাস দিয়ে তুমি সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে তুমি সেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে 3 নম্বর বাহু তুমি বের করে নিতে পারবা। এখন আমরা ত্রিকোণমিতির যে আসল কাহিনী সেখানে আসি। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাতগুলোতে আসি। ওকে, আমি তার আগে এটা একটু মুছে নই। হ্যাঁ, এটা একটা একটু মুছে নিই। ওকে, ত্রিকোণমিতির যে আসল জিনিস সেটাতে আসি। ওকে, ত্রিকোণমিতিতে আসল জিনিস আসার আগে আমি ত্রিকোণমিতি পুরাটাই হলো সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে, তো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। হ্যাঁ, এই দেখো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন বলো তো? কারণ এখানে আমার একটা কোণ 90 ডিগ্রি। ওকে, তাহলে আমি এ বি আর সি, ওকে, তাহলে এই যে একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা কি হইবে? অতিভুজ হইবে, তাই না? তার মানে এটা আমার কি? অতিভুজ। আমি একটু চিহ্ন দিয়ে রেখে দিলাম। ওকে, অতিভুজ। ওকে, তারপরে বিসি, বিসি বাহুটা কি আমার বলো তো? বিসি বাহুটা হইবে, আমি যদি থেতা কোণ কোনটা এটারে ধরি থেতা কোণ। ওকে, এটা যদি থেতা কোণ হয়, এটা যদি থেতা কোণ হয়, ওকে, তাহলে আমার বিসি বা অতিভুজ। আর তাহলে এখানে তোমার হলো এটা যদি থেতা কোণ হয়, থেতা কোণের বিপরীত বাহু কোনটা? এবি। এবিটা হলে কি হবে? এবি হইবে তোমার লম্ব, এবি হইবে লম্ব, তাই না? তাহলে যেটা বাকি থাকে সেটা কি হবে? বাকি থাকে সেটা হইবে ভূমি, যেটাকে আমরা সন্নিহিত বাহু বলি, বুঝছো? ভূমি। ওকে, এই তো। হ্যাঁ, এটাই তো না? ওকে, এটাই তো কাহিনী ছিল। এখন তুমি ত্রিকোণমিতির যে মেন 6টা অপারেটর আছে, সেই 6টা অপারেটর সম্বন্ধে জানবা। 6টা অপারেটর আমি আগে লিখে নিই। দেখো একটু ফাঁকা দিয়ে লিখি যেন তোমরা। সাইন, ওকে, তারপরে লিখলাম কজ, তারপরে লিখলাম ট্যান, ওকে, তারপরে লিখলাম হলো কট, তারপরে সেক আর কসেক। হ্যাঁ, এই তো সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন কস ট্যান কট সেক কোসেক, এমনি দুটো করে মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কোসেক। হ্যাঁ, এখন এইগুলাকে বলা হয় অপারেটর। আর অপারেটর মানে হলো যার নিজস্ব কোনো মান নাই। সাইন বলো, কস বলো, ট্যান বলো, এদের নিজস্ব কোনো মান নাই। হ্যাঁ, এদের নিজস্ব কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এরা যখন কোনো একটা কোণের সাথে বসবে তখনই তাদের ভ্যালু আসবে। অর্থাৎ সাইন, এখানে সাইন মূল্যহীন, এটা ভ্যালুলেস। ওকে, এখানে যখন তুমি একটা থেতা বসায় দিবা তখন এটার একটা মান থাকবে। এই সাইন থেতার মান আছে, কিন্তু শুধু সাইনের কোনো মান নাই। ওকে, যেমন এইভাবে তোমার কস, এই কস থেতার মান আছে, কিন্তু শুধু কজের কোনো মান নাই। তো এরকমই সবগুলা, বুঝছো? যেমন শুধু রুট যদি দাও, তাহলে ওই রুটের কোনো মান থাকে? রুটের ভিতরে যদি কোনো একটা নাম্বার বসাও, তবে সেই রুটের কি থাকে বলো তো? মান আসে। হ্যাঁ, মানে রুট ওভার 2 এর মান আছে, শুধু রুটের কোনো মান নেই। বুঝছো ব্যাপারটা? তাহলে অপারেটরের নিজস্ব কোনো মান থাকে না। অপারেটর যখন অন্য কারোর সাথে বসে তখন পুরাটা মিলে একটা ভ্যালু আসে। ওকে, তাহলে এই যে কটের একটা তুমি হলো দিলাম, সেকের একটা দিলাম আমি। হ্যাঁ, এই যে সবগুলার এখন কি, এই থেতা দেওয়ার আগে সবগুলো ছিল ভ্যালুলেস, এবার থেতা দেওয়াতে সবগুলো হলো ভ্যালুযুক্ত হয়েছে। ওকে, এবার দেখো আমি তোমাকে বলি সাইন বলতে কি বোঝায়। হ্যাঁ, সাইন বলতে দেখো এখানে সাইন মানে হলো যে লম্ব ভাগ অতিভুজ। হ্যাঁ, লম্ব ভাগ অতিভুজ। সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, লম্ব ভাগ অতিভুজ, আমি পুরোটা লিখলাম না, অতি লিখে রাখলাম। ওকে, লম্ব ভাগ অতিভুজ। এবার কজ মানে কি? তাহলে তোমার লম্ব ভাগ অতিভুজ, প্রথম দুইটাতেই মনে করো নিচে অতিভুজ থাকবে, তাহলে প্রথমটাতে লম্ব ভাগ অতিভুজ গেছে, এবার তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাই না? তাহলে ভূমি ভাগ কি বলতো? অতিভুজ, অতি, আমি অতি লিখে রাখলাম। ওকে, ভূমি ভাগ অতিভুজ। তারপরে তোমার হলো যে ট্যানতে কি আসবে বলো তো?
ট্যানতে দেখো লম্বের সাথে অতিভুজের সম্পর্ক শেষ করে ফেলছি সাইনে, তারপরে কজে কি ভূমির সাথে অতিভুজের সম্পর্ক শেষ করে ফেলছি, তাহলে অতিভুজের সাথে এই দুটারই সম্পর্ক শেষ, শুধু লম্ব আর ভূমির সাথে সম্পর্ক বাকি আছে, তাই না? তাহলে এটা কি আসবে? লম্ব ভাগ ভূমি, তাই না? এটা কি আসবে? লম্ব ভাগ ভূমি। ওকে, লম্ব ভাগ কি আসলো বলো তো? লম্ব ভাগ ভূমি। হ্যাঁ, বুঝছো না? লম্ব ভাগ ভূমি। ওকে, এখন দেখো এই প্রথম তিনটে মুখস্থ করলে পরেরগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। কেন বলো তো? সাইনের বিপরীতটা হলো যে কসেক, ওকে, আবার কজের বিপরীতটা হলো যে সেক, আর ট্যানের বিপরীতটা হলো কট। এই যে দেখো বিপরীত চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে সাইন সমান তুমি যা লিখছো, কসেক সমান তুমি তার উল্টাটা লিখতে পারবা, উল্টাটা। তাহলে দেখো সাইন সমান লিখছিল লম্ব ভাগ অতিভুজ, তাহলে কসেক সমান তুমি কি লিখতে পারবা? অতিভুজ বাই লম্ব, তাই না? অতিভুজ বাই লম্ব, মানে অতি লিখতেছে না কেন? ওকে, অতিভুজ বাই লম্ব। ওকে, অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, তাহলে কসেক সমান তুমি লিখতে পারবা অতিভুজ বাই লম্ব। আবার তুমি সেক সমান কি লিখতে পারবা? সেক তাহলে কিসের বিপরীত? কজের বিপরীত। তাহলে কজে কি লিখছিলা? ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে লিখতে পারবা অতিভুজ বাই ভূমি, তাই না? এখানে কি লিখতে পারবা? অতিভুজ বাই অতি বাই ভূমি। হ্যাঁ, অতি বাই ভূমি। ওকে, এবার তুমি কট সমান কি লিখতে পারবা তাহলে বলো? কট সমান, কট যেহেতু ট্যানের বিপরীত, তাহলে এখানে কি লিখছিলা? লম্ব ভাগ ভূমি, তাহলে তুমি এখানে লিখতে পারবে ভূমি বাই লম্ব, তাই না? ভূমি বাই লম্ব। ওকে, এই তো এইগুলা তোমার অপারেটরের মান। হ্যাঁ, তাহলে এখানে তুমি যদি এই ত্রিভুজ আকারে লিখো, দেখো এই ত্রিভুজ আকারে মানে লম্ব বাই অতিভুজ, এই ত্রিভুজের লম্ব কোনটা? এ বি, তাহলে তুমি কি লিখতে পারবা? এ বি বাই অতিভুজ কোনটা বলো? এ সি, তাই না? এখন তুমি এই ত্রিভুজে আসো, এই ত্রিভুজের কজের ক্ষেত্রে আসো, কজের ক্ষেত্রে কি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কি? বিসি, দেখো ভূমি বিসি, তাই না? আর অতিভুজ এ সি, তাই না? তাহলে ভূমি হলো বি সি আর অতিভুজ এ সি। ওকে, দেন তুমি এটাতে আসো, এটা থেকে তুমি টেন থেকে লিখতে পারো লম্ব ভাগ ভূমি, লম্ব কি? এ বি আর ভূমি কি? বিসি, তাহলে তুমি লিখতে পারবা এ বি বাই বিসি, তাই না? তারপরে কট, কটে কি? ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কি এখানে বলো? ভূমি হলো বিসি বাই এ বি, তাই না? দেন এখানে তুমি এই যে উল্টাটা করে দিলেও হয়ে যাবে তোমার, এটা সেক, তাহলে কজের উল্টা, তাই না? তাহলে এইটার উল্টা, তাহলে এসি যাবে উপরে, তোমার বিসি আসবে নিচে। ওকে, দেন এটাতে কি হবে বলো তো? এটাতেও ওই যে দেখো এসি উপরে যাবে, এ বি নিচে আসবে, এসি উপরে যাবে, এ বি নিচে আসবে। আমি কিচ্ছু না, জাস্ট ভূমি, এই ত্রিভুজের ভূমি কোনটা ওইটার মান বসায় দিতেছি। ওকে, এখন আর একটা জিনিস লিখতে পারো তুমি, এটা সমান কি লিখতে পারো বলো তো? সাইন আমি বলছি কার বিপরীত? কসেকের বিপরীত, তাহলে সাইন কসেকের বিপরীত, তাহলে সাইন থেটা সমান তুমি লিখতে পারবা ওয়ান বাই কি? ক সেক থেটা। হ্যাঁ, যেহেতু বিপরীত তাহলে সাইন সমান কি লিখতে পারবো? ওয়ান বাই কসেক। বিপরীত যেহেতু এই জন্য ওয়ান বাইতে লিখতে। সমান হইলে কি হইতো? সাইন সমান কসেক হইতো, সমান তো না। যদি বিপরীত যেহেতু এই জন্য ওয়ান বাই কসেক লিখতে হবে, তাই না? ওকে, তারপরে তোমার হলো যে এখানে কস, কস কার বিপরীত বলো? সেকের বিপরীত, তাহলে কস থেটা সমান কি লিখতে পারবা তুমি? ওয়ান বাই সেক থেটা, তাই না? ওয়ান বাই সেক থেটা। হ্যাঁ, তারপরে তুমি হলো যে এখানে দেখো ট্যান, ট্যান কার বিপরীত? কটের বিপরীত, তাহলে ট্যান সমান কি লিখতে পারবা? ওয়ান বাই কট থেটা। ওকে, ওয়ান বাই কট থেটা, এভাবে তুমি সবগুলো লিখতে পারবা। কট সমান লিখতে পারবা ওয়ান বাই ট্যান থেটা। আবার তুমি এখানে সেক সমান লিখতে পারবা কি? সেক সমান লিখতে পারবা ওয়ান বাই কস, ওয়ান বাই কস থেটা। হ্যাঁ, ওয়ান বাই কস থেটা। আবার তুমি এখানে কসেক সমান কি লিখতে পারবা বলো তো? কসেক সমান লিখতে পারবা ওয়ান বাই সাইন থেটা, ওয়ান বাই সাইন থেটা। হ্যাঁ, এই তো মোটামুটি মনে করো যে ত্রিকোণমিতির যে বেসিকটা ইয়ে হয়ে গেছে। তুমি জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। এটা সাগরে অতি লবণ আছে, এসব অনেক মানে টেকনিক আছে, এসব দিয়ে তুমি মুখস্থ রাখতে পারবো, বাট এসব মুখস্থ রাখার দরকার নেই। তো তুমি জাস্ট সিরিয়ালে এই নামগুলো মনে রাখবা, সাইন কস ট্যান কট সেক কুসেক, সাইন কস ট্যান কট সেক কুসেক। হ্যাঁ, তারপরে মনে রাখবা লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, প্রথম দুটাতে অতিভুজ নিচে। ওকে, লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তারপর লম্ব বাই ভূমি, তারপরে তিনটা উল্টা শেষ, কাহিনী শেষ। ওকে, আর এইখানে আমি আর দুইটা জিনিস পড়াবো, এটা হলো যে ট্যান আর কট সমান আরও দুইটা জিনিস লেখা যায়। দেখো ট্যান সমান লিখতে পারবা তুমি সাইন থেটা বাই কস থেটা। হ্যাঁ, আর এখানে তুমি হলো যে যেহেতু কট তার উল্টা, তাহলে এইটাই উল্টায় দিলে হয়ে যাবে কস থেটা বাই সাইন থেটা। হ্যাঁ, ওকে, এই সবগুলো যদি তুমি মনে রাখো ইনশাল্লাহ, তাহলে পরে তুমি মনে করো যে নেক্সট আমরা ম্যাথে একবারে চলে যেতে পারবো। ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে যাইতে পারবো। এখন যে ম্যাথটা করবো সেটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার হলো মূলত এমসিকিউতে আসে। আর এখন যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন অ্যাড করছে, 2 মার্কের শর্ট দুই মার্কের করে শর্ট প্রশ্ন থাকে না, 10 মার্কের শর্ট প্রশ্ন, এটা তো মূলত 2026 সাল থেকে অ্যাড করলো, এর আগে কিন্তু ছিল না এমন। হ্যাঁ, তো শর্ট প্রশ্নতে পাইবা, সৃজনশীলের কতে পাইবা, নইলে পরে এমসিকিউতে পাইবা, এক জায়গায় না এক জায়গায় পাই এই টাইপের ম্যাথগুলো। হ্যাঁ, দেখো
এটা হলো যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলে। যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে আর বলে কি অন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। তো এখানে তোমাকে জাস্ট বলে দিল যে দেখো যে ট্যান থেটার সমান তোমার হলো ট্যান থেটার সমান দেওয়া আছে হলো যে জাস্ট √3 বলে দিছে। ওকে, ট্যান থেটার সমান কি দেওয়া আছে বলো তো √3। হ্যাঁ, এখন বলছে যে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো, কিংবা এটা না বলে তোমাকে বলছে যে ট্যান থিটার সমান এটা দেওয়া আছে, তোমাকে বলছে যে সাইন থিটার সমান কি, সাইন থিটার সমান হট, এটা বলে দিছে। ওকে, দেখো সাইন থিটার সমান হট, তাহলে ট্যান থিটার সমান যদি √3 হয়, এখন তুমি একটু আগেই শিখছো, কি শিখছো বলো তো, ট্যান মানে কি, ট্যান মানে হলো লম্ব ভাই ভূমি, লম্ব বাক ভূমি, তাই না, লম্ব বাক ভূমি। তাহলে তোমার এখানে দেখো √3 নিচে কিছু নাই, মানে কি আছে বলো তো, একটা 1 আছে, তাই না। তাহলে ট্যানের লম্বটা উপরে থাকে, তার মানে উপরে √3 আছে, এটা কি বলতো লম্ব, তাই না। আর নিচে 1 আছে, কিছু নাই মানে কি ছিল, 1 ছিল, এটা কি বলতো ভূমি, তাই না, লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে আমি লিখে দিলাম, দেখো এখানে এটা হলো যে আমার লম্ব আর এটা হলো আমার ভূমি, সরি লম্বটা হলো √3, তাই না, এটা হলো লম্ব, এই যে এখানে লম্বটা সমান √3 লিখে দিলাম আর ভূমিটা সমান 1। ওকে, এখন বলছে সাইন থিটা সমান, এখন তুমি জানো কি সাইন মানে কি বলো তো, সাইন মানে হলো যে, সাইন মানে হলো লম্ব, লম্ব বাই অতিভুজ, অতি, তাই না, লম্ব বাই অতিভুজ। এখন তুমি আমার বলো যে লম্বর মান তো আছেই এখানে, তাই না, তার মানে তুমি √3 এখানে বসায় দিলে হয়ে যাচ্ছে, বাট অতিভুজের মান কি আছে, অতিভুজের মান নাই, তাহলে অতিভুজের মান বের করতে হবে। আর আমরা ত্রিকোণমিতি শিখার প্রথমেই পিথাগোরাসের উপপাদ্য শিখছি, তাই না, পিথাগোরাসের উপপাদ্যতে কি শিখছিলাম, যে যদি সমকোণী ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া থাকে, তাহলে 3 নম্বর বাহুর মান আমরা পিথাগোরাস ফেলে বের করতে পারি, তাই না। তাহলে এখানে দেখো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, অতিভুজের উপর স্কোয়ার, তাই না, অতিভুজ মানে এসি এর উপর স্কোয়ার ইকুয়াল টু তোমার লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না, এই যে লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে হলো তোমার বিসি স্কোয়ার। ওকে, তাহলে পরে দেখো এখানে তোমার মান বের করতে হবে, আমার অতিভুজেরই মান নাই, তাই না, অতিভুজেরই মান বের করতে হবে। তাহলে আমার লম্বর মান কি আছে বলো তো √3, √3 উপরে স্কোয়ার, তাই না, √3 উপরে স্কোয়ার। ওকে, আর বিসি, বিসি মানে হলো যে ভূমি, ভূমি হলো 1, 1 এর উপর স্কোয়ার, তাহলে এখানে কি আসতেছে বলো তো 3 প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1, তার মানে 4 আসতেছে। 4টা হলো যে তোমার আচ্ছা 4ই আসতেছে তো, হ্যাঁ 4 আসতেছে, তাই না, এখন 4 আসতেছে, তাহলে এসি স্কোয়ারের মান কিন্তু 4, তুমি এসির মান যে 4 বসায় দিও না, হ্যাঁ এসি স্কোয়ারের মান 4, তাহলে স্কোয়ারটাকে ওই পাশে পার করো, তাহলেই তাই এসির মান পাইবা। শুধু এসিটা হলো, এসি স্কোয়ারটা অতিভুজ নাকি এসি অতিভুজ, শুধু এসিটা অতিভুজ, এসি স্কোয়ার মানে তো এসির বর্গ হয়ে গেল স্কোয়ার। ওকে, তাহলে পরে তুমি এখানে রুট করলে 2 এর উপর রুট করলে কি আসে 2 আসে, তাই না। ওকে, যদিও রুট করলে +-2 আসে, কিন্তু এটা একটা তো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কোনো সময় মাইনাস হয়, তো এটাই, তো এখানে 2, তাহলে এইটা হলো 2, এটা তো বুঝে গেল, তাই না। তাহলে এখন সাইন থেটা, এই যে সাইন থেটা দিতে ভুলে গেছি, দেখছো সাইন থেটা সমান কি আসবে বলো তো 3/2, √3/2। এখন যদি তোমাকে এখানে কস থেটা বের করতে বলতো, তাই না, কস থেটা বলতো, কস থেটা বের করতে বলতো, তাহলে তুমি এবার কস লিখতা, তাই না, কস থেটা, কস থেটা লিখে কি লিখতা বলো তো, কস মানে ভূমি বাই কি বলো, ভূমি বাই অতিভুজ, তাই না, ভূমি বাই অতিভুজ। এখন দেখো তুমি ভূমির মান, তুমি এখানে দেখো ভূমির মান কত 1, 1 বাই অতিভুজের মান কত 2, 1/2, তাহলে কস থেটার মান যদি, তাহলে এখানে কি বুঝলা বলো তো, ট্যান থেটার মান যদি √3 হয়, ট্যান থেটার মান যদি √3 হয়, তাহলে ওই ত্রিভুজেই সাইন থেটার মান হইবে √3/2, কস থেটার মান হইবে 1/2, হ্যাঁ মানে হাফ। তো তুমি এখান থেকে যে কোনোটার মান বের করতে পারবা, কিন্তু তোমাকে কসেক বললে সেটাও বের করতে পারবে, কসেক কার উল্টা হবে, সাইনের উল্টা হয়ে যাবে, 2/3 √3 আসবে, তাই না, এরকমভাবে। তো এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এটা জাস্ট ত্রিকোণমিতিক একটা অনুপাতের মান দেওয়া ছিল, অন্যগুলোর মান বের করতে বলছে। এবার আমরা ত্রিভুজের ওই যে তোমার হলো যে লম্ব আর ভূমি চেঞ্জ করে করলো না, মানে একবার থেতা এটাকে ধরছে, একবার থেতা এটাকে ধরে করছে, ওই টাইপটা একটু বুঝবো। হ্যাঁ, তাহলে পরে আমাদের মোটামুটি হলো যে একটা MCQ বলো আর সিকিউর ক আর খ বলো, ওটার প্রিপারেশন হয়ে যাবে, খ না তো ক আর শর্ট প্রশ্নের গুলার প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা বুঝে গেছি অলরেডি, তাই না, একটা টাইপে কি ছিল যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে অন্যগুলোর মান কিভাবে বের করবো, আমরা ত্রিভুজ আকারে বের করবো। এখন দেখো এখানে কিন্তু কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া নেই, ডিরেক্ট তোমাকে বলছে সাইন এ সমান হট, তারপরে হলো যে ট্যান সি সমান কি, আবার কস সি সমান কি, তাই না, ডিরেক্ট বলছে। কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো এটা হলো একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজে তোমার অতিভুজের মান দেওয়া আছে। অতিভুজ কেন এটা বলতেছি বলতো, কারণ এই যে বি কোণটা কি বলতো সমকোণ, তাই না, আর সমকোণের বিপরীতটা অতিভুজ, তাহলে এই ত্রিভুজে অতিভুজের মান 5 দেওয়া আছে। ওকে, এখন লম্ব কোণটা ভূমি কোণটা সেটা আমরা জানি না, কারণ এখানে কোনো থেটা কোণ দেওয়া নাই, তাই না। তাহলে যখন আমি সাইন এ বের করব, বুঝো এই যে সাইন এখানে থেতা আমি বসাইছিলাম, বাট এবার এখানে কি আছে এ আছে, তাহলে এটা এবার কি থেতা কোণ আকারে কাজ করবে, বুঝছো কি, সাইনের সাথে যে কোণটা মানে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যেই কোণটা থাকবে সেই কোণটা কি আকারে কাজ করবে, থেতা কোণ আকারে কাজ করবে। তাহলে বুঝো এখানে এবার থেতা কোণ কোনটা, থেতা কোণ যখন তুমি সাইন এ বের করতেছো তখন থেতা কোণ কিন্তু এইটা। ওকে, তখন থেতা কোণ কিন্তু এইটা।
তাহলে থেতা কোণ এটা হলে এবার লম্ব কোণটা বলো তো, এবার লম্ব হলো যে থেতা কোণের বিপরীতটা, মানে থ্রিটা হলো লম্ব। তাহলে তোমাকে বলছে সাইন এ বের করতে, তাহলে সাইন এ, তাই না? সাইন এ সমান কি তুমি জানো, বলো? সাইন এ সমান লম্ব বাই কি, বলো? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। এখন তুমি দেখো সাইন এ, যেহেতু এ কোণ এইটা, মানে থেতা কোণ এইটা, তাহলে লম্ব এইটা, তাহলে লম্বর মান দেওয়া আছে 3, আবার হইলো যে তোমার এখানে কিসের অতিভুজের মানও দেওয়া আছে 5, তাহলে সাইন এর মান তোমার ইজিলি বের করতে পারলা 3/5। ওকে, এবার দেখো কস সি এর মান, বলছে কি কস সি এর মান। এবার কি থেতা কোণ এটা বলো তো, এবার থেতা কোণ কি এটা? সি কোণটাকে থেতা, মানে এইখানে যে কোণটা থাকবে সেটা হলো থেতা কোণ আকারে কাজ করতেছে। তাহলে এবার সি কোণটা কি বলো তো? থেতা কোণ। এবার যদি সি কোণ থেতা কোণ হয়, তাহলে সি কোণের বিপরীত বাহু কোণটা এটা, বিপরীত বাহু এটা, তাই না? সি কোণের বিপরীত বাহু এটা এবি, তাহলে এবি এবার কি বলো তো? লম্ব, তাই না? কিন্তু এবির মান দেওয়া নাই। আবার আমরা ওই পিথাগোরাসে চলে যাব। পিথাগোরাস ইউজ করে কি বলছিলাম আমরা, যে পিথাগোরাস ইউজ করে দুটা বাহুর মান দেওয়া থাকলে পরেরটা বের করা যায়। আমি অলরেডি দেখায় ফেলছি, যেহেতু তোমাদের অল্প দিন পর হলো যে প্রি টেস্ট এক্সাম বা টেস্ট এক্সাম, তোমরা কি এই 27 ব্যাচ যারা আছে এসেছি, তাই না? তো আমি আর নতুন করে সময় নষ্ট করতেছি না, আমি জাস্ট এটার মান হইবে যে তোমার এটা যদি এটা 3 এটা 5 হয়, তাহলে এটা হইবে 4। ওকে, হ্যাঁ, এটা হইবে 4। তুমি পিথাগোরাস ইউজ করে বের করে দেখতে পারো। ওকে, তাহলে পরে এবার তোমার হলো যে কস সি এর মান। এবার তুমি দেখো কস সি এর মান। কস সি মানে কি? কস মানে কি আগে তো তুমি জানোই। কস মানে যেটা সেটা একবারে লিখে দিবা, ভূমি বাই কি বলো তো? অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তো আমাদের তো ভূমি লাগতোই না, কারণ এটা যদি থেতা কোণ হয়, ভূমি এটাই, তাহলে আমাদের এটা বের করা লাগতোই না এটার জন্য, তাই না? তো আমরা বের করে ফেলছি, সমস্যা নেই, পরেরটা তো লাগবো। তো ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি এবার দেখো ভূমি, আচ্ছা ভূমি কি ছিল? ভূমি 3 ছিল, তাই না? 3/5, এটা হচ্ছে কি আসলো বলো তো? কস সিটাও 3/5। দেখো তোমার মনে হতে পারে সাইনের মানও 3/5, আবার কজের মানও 3/5, কিন্তু এখানে ভিন্ন আছে। সাইন এ কোন ভিন্ন, কিন্তু সাইন এর মান 3/5, আবার কস সি এর মান 3/5। ওকে, এবার তুমি আরেকটা দেওয়া আছে ট্যান সি। ট্যান সি এর মান কত? ট্যান সি। ওকে, দেখো ট্যান সি মানে কি তুমি জানো? ট্যান মানে হলো যে লম্ব বাই ভূমি, তাই না? ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। তুমি এখন দেখো ট্যান সি এর মান। ওকে, তোমার এখানে কি আছে? ট্যান সি না, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এটা, ভূমি এটা, তাই না? আচ্ছা, সি যদি কোন যদি এটা হয়, আগে দেখো এখানে ট্যানের সাথে সি আছে আগে, এইটা আসলে ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে সি কোনকে থেতা কোণ আকারে ইউজ করতে হবে। তাহলে এইটাকে যখন থেতা কোণ আকারে ইউজ করবা, তখন কিন্তু লম্ব এইটাই। ওকে, যদি তোমাকে ট্যান এ বলতো, দেখো ট্যান এ বলতো, তখন কিন্তু লম্ব এটা হয়ে যেত, 3 উপরে আসতো, উল্টে যেত, দেখছো? জাস্ট এ আর সি এর পার্থক্য করার জন্য পুরো মান চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে তোমার ট্যান সি বলছে, তার মানে আমাকে থেতা কোণ এটা ধরতে হবে, তাহলে লম্ব এটা, তাহলে আমাদের লম্ব আসলো 4 আর ভূমি আসতেছে 3। ওকে, ভূমি আসতেছে 3, এটা এই মানগুলোই তোমাকে বের করতে হবে আর কি, হ্যাঁ, পারবো তো ইনশাল্লাহ। ওকে, তাহলে পরে আমরা নেক্সট হলো যে আরও 2টা সূত্র আছে, 2টা সূত্রের প্রতিপাদন একটু করে ফেলবো, হ্যাঁ। যে ত্রিকোণমিতির মূলত আমি এই পর্যন্ত যেগুলো দেখাইছি ওই সূত্রগুলা, এই সূত্রগুলো বাদে আর 3টা সূত্র আছে মাত্র, হ্যাঁ, মানে 9.1 জন্য 3টা সূত্র আছে। এই 3টা সূত্র ইয়ে করলেই আমাদের কি হয়ে যাবে বলো তো? পুরা কাজই শেষ হয়ে যাবে। দেখো এখানে একটা সূত্র আছে হলো যে তোমার সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। ওকে, সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। ওকে, তারপরে আরেকটা সূত্র আছে হলো যে তোমার এখানে হলো সেক স্কোয়ার থেতা, হ্যাঁ, সেক স্কোয়ার থেতা মাইনাস ট্যান স্কোয়ার থেতা, ট্যান স্কোয়ার থেতা ইকুয়াল টু 1, হ্যাঁ। আরেকটা সূত্র আছে হলো যে কসেক স্কোয়ার থেতা, কসেক স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা, কট স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। এই 3টা সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। এই 3টা সূত্র কই থেকে কীভাবে আইসে আমি তোমাকে প্রতিপাদন করে দেখা দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো এই 3টা সূত্র মানে মুখস্থ করার ক্ষেত্রে মুখস্থ রাখবা, এই 3টা সূত্র একবারে ভালোভাবে মুখস্থ রাখবা। তো তোমাকে এখানে যদি বলে সাইন স্কোয়ার সমান কি, সাইন স্কোয়ার সমান তুমি যে কজ স্কোয়ারকে অপারে পার করলে কি আসবে? 1 মাইনাস কজ স্কোয়ার। আবার যদি বলে কজ স্কোয়ার সমান কি, তাহলে সাইন স্কোয়ারকে অপারে পার করবা, তাহলে কি হবে? সাইন স্কোয়ারকে ওই পাশে পার করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা আসবে, তাই না? তাহলে এখান থেকে তুমি আরও 2টা ভ্যারিয়েশন পাইবা, তাই না? একটা হলো সাইন স্কোয়ারের মান আর একটা কজ স্কোয়ারের মান। আবার এখান থেকেও আরও 2টা ভ্যারিয়েশন পাইবা, একটা হলো ট্যান স্কোয়ারের মান আর একটা সেক স্কোয়ারের মান, আলাদা আলাদাভাবে বের করে। মানে এই 3টা সূত্র থেকে মূলত তোমার সবগুলো থেকে যদি 2টা করে আসে, 3 দুগুণ 6টা সূত্র হইবে, তাই না? তো মূল যেটা এই 3টে তুমি মুখস্থ রাখলে চলবে। ওকে, এই 3টা মুখস্থ রাখলে চলবে। প্রথম সূত্রটা ছিল সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই যে লেফট হ্যান্ড সাইড তুলবো, তুলে রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করবো শুধু, হ্যাঁ। এল এইচ এস সমান কি বলো তো? সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা, আচ্ছা এটাই। এখন দেখো তুমি এখানে একটা থেতা কোণ ধরে নাও, মনে করো যে এই যে এই ত্রিভুজটাতে, এগুলা মান মনে করো দাও নাই, হ্যাঁ, এগুলা মান মনে করো দাও নাই। ওকে, তাহলে যদি তুমি এটাকে থেতা কোণ ধরো, ওকে, এটাকে থেতা কোণ ধরো, তাহলে এটা কি বলো তো? লম্ব, এটা লম্ব, তাই না? আর এটা ভূমি, এটুকু তো বুঝতে আসো, তাই না? এটা লম্বা আর এটা ভূমি, আর এটা তো অতিভুজ, সবসময় অতিভুজ কখনো চেঞ্জ হবে না। ওকে, তোমার থেতা কোণ এটা ধরো বা এটা ধরো, অতিভুজই থাকবে। এখন দেখো তুমি হলো সাইন স্কোয়ার
আচ্ছা, সাইন স্কোয়ারের এখন সাইন সমান তুমি কি লিখতে পারো বলো? সাইন সমান তুমি লিখতে পারো যে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে তুমি সাইন সমান কি লিখতেছো? লম্ব। লম্ব মানে হলো এ বি আর অতিভুজ মানে হলো এ সি। উপরে কি আছে? সাইনের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার উঠায় দাও। ওকে, তারপরে তুমি হলো যে কজ স্কোয়ার। কজ স্কোয়ার সমান তুমি কি লিখবা? তুমি জানো কজ মানে কি? কজ মানে হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি, তাই না? তাহলে তুমি কি লিখবা? বিসি ডিভাইডেড বাই এসি। ওকে, দেন উপরে স্কোয়ার উঠায় দাও। হ্যাঁ, এখন দেখো যে এই দুটা জিনিসের যদি তুমি লসাগু করো, তাই না? ওকে, তারপরেও তুমি স্কোয়ার এখানে আছে মানে কি এ বি এর উপর আছে, এসি এর উপর আছে, বিসি এর উপর আছে, এসি এর উপর আছে। তাহলে তুমি স্কোয়ার যদি আগে বসায় দাও, দেখো এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। ওকে, প্লাস তোমার হলো যে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ওকে, দেন তোমার এখানে কি আসে বলো তো? এখানে আসে নিচে লসাগু করলে এই দুটো একই জিনিস, তার মানে কি আসবে? এসি স্কোয়ার। তাহলে এখানে আসবে এ বি স্কোয়ার প্লাস কি আসতেছে বলো তো? বিসি স্কোয়ার। ওকে, এখন তুমি এই ত্রিভুজটাতে যদি তুমি পিথাগোরাস ফেলাইতা, পিথাগোরাস ফেলাইলে কি আসতো বলো তো? এখানে পিথাগোরাস সমান কি আসে? পিথাগোরাস মানে হলো যে তোমার অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, দেখো এসি স্কোয়ার, তার মানে এখানে এসি স্কোয়ার সমান কি আসে বলো তো? এ বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি, বি সি স্কোয়ার, তাই না? তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি লেখা যায় বলো তো? এসি স্কোয়ার লেখা যায় না? তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান আমি কি লিখে দেবো? উপরে এসি স্কোয়ার লিখে দেবো, তাই না? এসি স্কোয়ার লিখে দেবো। আর এখানে নিচে কি আছে বলো তো? এসি স্কোয়ারই আছে। তাহলে এখন এসি স্কোয়ার কাটলে তোমার কি আসে বলো তো? 1 আসে, তাই না? 1 আসে তো নাকি? আসে না 1? ওকে, হ্যাঁ। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড সমান তুমি এখানে লিখে দিবা আর এইচ এস। ওকে, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটাই। তারপরে সূত্র যেটা প্রমাণ ছিল, মানে তারপরে দ্বিতীয় সূত্র যেটা ছিল আর কি, আমি এটা একটু মুছে নেই। হ্যাঁ, এটা প্রথম সূত্র। যদি এই সূত্রগুলোর প্রমাণ আসবে না, বাট এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করে নিতে হবে। তারপরে আমি একটু দেখায় রাখতেছি। হ্যাঁ, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র ছিল কি বলতো? সেক স্কোয়ার থেতা মাইনাস টেন স্কোয়ার থেতা ইকুয়াল টু 1, তাই না? ওকে, আমরা এইটা প্রমাণ করবো জাস্ট সেক স্কোয়ারের থেকে শুরু করে। হ্যাঁ, দেখো সেক স্কোয়ার সমান কি লেখা যায়? তুমি এখানে জাস্ট লিখলা যে সেক স্কোয়ার থেতা। এখন তুমি সেক স্কোয়ার থেতা সমান কি লিখতে পারবা বলো তো? সেক স্কোয়ার থেতা সমান কি লিখতে পারবা? সেক স্কোয়ার থেতা সমান হলো যে তোমার সেক কার বিপরীত ছিল বলো? কজের বিপরীত ছিল। কজ সমান তুমি কি লিখতে পারো? কজ সমান লিখতে পারো ভূমি বাই অতিভুজ। তাহলে সেক সমান লিখতে পারবা অতিভুজ বাই ভূমি, তাই না? অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে এসি, এসি বাই ভূমি মানে হলো যে বিসি, তাই না? ভূমি মানে বিসি। এই দুইটার উপরে কি বলতো? স্কোয়ার, তাই না? তাহলে পরে এখন দেখো, এখন তুমি এখানে এই যে এসি এর উপর স্কোয়ার মানে এসি এর উপর স্কোয়ার, আর বিসি এর উপর স্কোয়ার মানে বিসি এর উপর স্কোয়ার। স্কোয়ার কিন্তু এটার উপরে এটার উপরে, তাই না? আমি জাস্ট আলাদা আলাদা করে লিখে দিলাম। ওকে, এসি স্কোয়ার সমান কি লেখা যায়? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে তুমি এটা লিখে ফেলো। এসি স্কোয়ার সমান কি লেখা যায় বলো? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা পিথাগোরাস থেকে লেখা যায়, আমি লিখছি না এখানে। ওকে, আর নিচে কি থাকতেছে বলো? বিসি এর উপর স্কোয়ার। ওকে, বিসি এর উপর স্কোয়ার। এখন তুমি যদি পরের লাইনে এই জিনিসটা এটার নিচেও ভাগাকারে আছে, এটার নিচেও ভাগাকার আছে, তুমি যদি দুটাতে আলাদা আলাদা করে দিয়ে দাও, হ্যাঁ, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার প্লাস তোমার হলো যে এখানে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার, তাই না? হ্যাঁ, বিসি স্কোয়ার। ওকে, তাহলে এই বিসি স্কোয়ার কাটে এখানে 1 থাকে, আর এখানে এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো? এ বি মানে হলো যে দেখো লম্ব, হ্যাঁ, আর বিসি মানে হলো যে তোমার ভূমি, মানে এখানে লম্ব ভাগ ভূমি আছে, মানে এটা হলো ট্যান স্কোয়ার লিখতে পারো তুমি, তাই না? এ বি বাই বিসি সমান কি লিখতে পারো? ট্যান, আর এটার উপর স্কোয়ার আছে, তার মানে কি ট্যান স্কোয়ার। এটা সমান লিখতে পারো তুমি ট্যান স্কোয়ার প্লাস এখানে এটা কেটে গেলে 1 হয়ে গেল। তাহলে তোমার দেখো বিষয়টা কি আসলো এখানে, যে সেক স্কোয়ার সমান এই পাশে তো সেক স্কোয়ার ছিলই, তাই না? এই যে এখানে সেক স্কোয়ার তো আছেই, সেক স্কোয়ার, তাই না? তাহলে তোমার সেক স্কোয়ার থেটা সমান কি আসতেছে বলো তো? সেক স্কোয়ার থেটা সমান আসতেছে ট্যান স্কোয়ার, হ্যাঁ, ট্যান স্কোয়ার, এখানে স্কোয়ার দিয়ে ট্যান স্কোয়ার প্লাস 1। তাহলে এখন তুমি ট্যান স্কোয়ারটাকে এই পাশে বার করো, তাহলে কি থাকতেছে বলো? সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু, থেটা দিতে হবে, হ্যাঁ, থেটা না দিলে তো ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এই যে ওটা প্রুভ হয়ে গেছে, বুঝছো কি? পরেরটাও তুমি জাস্ট কসেক সমান এখানে লিখবা, কসেক সমান যা লিখা যায় লিখবা, তারপরে ওই যে তুমি এখানে এটা আসবে অতিভুজ থাকবে, এটা পিথাগোরাসের সূত্র আকারে ওটা ভাঙায় দিবা, দেন এইভাবে করবা, পরেরটাও এইভাবে মিলে যাবে। হ্যাঁ, তো এইসব তোমার লাগবে না, যদিও জাস্ট দেখায় রাখলাম, এইসব তোমাকে মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলা। 9.1 সব কিছু শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমি উদাহরণ 7 থেকে শুরু করছি, উদাহরণ 5 ছিল, 6 ছিল। তো উদাহরণ 5, 6 এমন আহামরি কঠিন কিছু না। তো উদাহরণ 6, 7, 8, 9, 10, 11 এগুলো করাই দেবো। এগুলো যদি বুঝে থাকো তাহলে উদাহরণ 5, 6 তুমি নিজের থেকে করতে পারবে ইনশাল্লাহ। তো আমরা উদাহরণ 7 দেখো। উদাহরণ 7 কি বলছে? এখানে বলছে যে প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কসেক স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, মানে এই পুরাটা ইকুয়াল টু তোমার হলো 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে তুমি কি করবা প্রমাণ করার জন্য? প্রথমে তুমি লেফট হ্যান্ড সাইড উঠায় নেবা, উঠায় নেওয়ার পরে পাশে 1 প্রমাণ করার চেষ্টা করবে। দেখো তোমাকে এই এমন টাইপের অঙ্ক করার একটা
সাধারণ একটা ট্রিক শিখাই দিই। দেখো এই পাশে যখন 1 থাকবে 1 প্রমাণ করতে বলবে, দেখো লিখে না কেন এটা, এই পাশে যখন 1 প্রমাণ করতে বলবে তখন তুমি কি করবে, এই পাশে যেই অপারেটরগুলো আছে সবগুলো একই ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, একই ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। দেখো এখানে আছে সাইন, সাইনকে কি কোনোভাবে কসেক বানানো যায়, বা কসেককে কোনোভাবে কি সাইন বানানো যায়? অবশ্যই বানানো যায়, তাই না? আমরা একটা শিখছিলাম, সূত্র শিখছিলাম, কি শিখছিলাম বলো তো? সাইন থেতা। এই দেখো সাইন থেতা, হ্যাঁ, সাইন থেতা সমান কি লেখা যায়? 1/কসেক থেতা, তাই না? আবার কসেক থেতা, কসেক থেতা ওই যে প্রথমে যখন সূত্রগুলো লিখে দিলাম তখন কিন্তু লিখছিলাম, হ্যাঁ, কসেক থেতা সাইন কসেকের বিপরীত, তাহলে 1 দিয়ে লেখা যায়, এটা তো বলছিলাম আমি। তাহলে কসেক থেতা সমান 1/সাইন থেতা, এটা লিখতে পারবা, তাই না? তাহলে পরে এটা যদি ইউজ করা যায় তাহলে আমরা কি করতে পারবো? এই কসেক স্কোয়ার সমান কি লিখতে পারবো? 1/সাইন স্কোয়ার। তুমি চাইলে সাইন স্কোয়ার সমান 1/কসেক স্কোয়ার লিখতে পারো, যে কোনো একটা তুমি করতে পারো। হ্যাঁ, তো আমরা কসেক স্কোয়ার সমান 1/সাইন স্কোয়ার লিখে করবো ইনশাআল্লাহ। তো আমি লেফট হ্যান্ড সাইড উঠায় নিলাম, হ্যাঁ, LHS, লেফট হ্যান্ড সাইড সমান তোমার হলো 1 আছে কি বলো তো? 1/1 প্লাস সাইন স্কোয়ার থেতা প্লাস 1/1 প্লাস কসেক, আমি কসেক লিখলাম না, আমি একবারে লিখে দিলাম কসেকের পরিবর্তে 1/সাইন স্কোয়ার থেতা। তাহলে দেখো এখন তোমার কি হয়ে গেল বলো তো? এটাও সাইন হয়ে গেছে, এটাও সাইন হয়ে গেছে। এখন তুমি জাস্ট সিম্পল ক্যালকুলেশন যেটা সেটা করে দিবা। তাহলে সিম্পল ক্যালকুলেশন করে কি এখানে আসে 1 প্লাস, এখানে কোনো ক্যালকুলেশনই নাই, ওকে, 1/1 প্লাস সাইন স্কোয়ার থেতা। আর এখানে কি আসে দেখো তো? এখানে সাইন স্কোয়ার যদি লসগু হয় তাহলে পরে সাইন স্কোয়ার প্লাস 1 আসবে, তাই না? তাহলে 1/1 তো উপরে আসে, ওকে, 1 উপরে আসে। এখানে দেখো কি আসে, এখানে 1-এর নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে, বলো 1 আর সাইন স্কোয়ারের লসাগু কোথায়? এখানে, তাই না? এখানে আমার হলো যে দেখো এটা মানে এটা একটা ভগ্নাংশ, যদি মনে করো যে নিচে যদি 1 ধরো, তাই না? তাহলে 1 আর সাইন, এটা দুইটার লসাগু কি হইবে বলো তো? সাইন স্কোয়ার হইবে, তাই না? সাইন স্কোয়ারের লসাগু, তাহলে সাইন স্কোয়ার, তাই না? এই যে সাইন স্কোয়ার। হ্যাঁ, এখন তুমি জানো যে নিচের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করার পর যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে সাইন স্কোয়ারে ভাগ করলে কি আসে? সাইন স্কোয়ার থাকে। সাইন স্কোয়ার যখন তুমি উপরেরটার সাথে গুণ করো তাহলে কি থাকে? সাইন স্কোয়ার থাকে। তাহলে এখানে কি থাকতেছে বলো? সাইন স্কোয়ার। হ্যাঁ, এখানে থাকতেছে কি? সাইন স্কোয়ার, ওকে। এখানে থাকতেছে তোমার সাইন স্কোয়ার প্লাস, ওকে, এখানে প্লাস। আবার তুমি সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে এবার থাকে 1। এবার 1 যদি উপরের সাথে গুণ করো তাহলে কি থাকে? 1, সাইন স্কোয়ার প্লাস 1। বুঝলা কি ব্যাপারটা? ওকে, দেন তোমার পরের লাইনে কি আসবে বলো তো? পরের লাইনে এই লাইনের কোনো পরিবর্তন হইবে না, হ্যাঁ, এই লাইনে কোনো পরিবর্তন হইবে না, সাইন স্কোয়ার থেতা থাকবে, ওকে। আর প্লাস এখানে কি আসবে বলো তো? এখানে আসবে তোমার হলো যে এই 1-এর নিচে মনে করো যে 1 আছে, ওকে। আর এইটা তো আলটিমেট ভগ্নাংশ ছিল, তাই না? তাহলে এইটা এবার কী হবে? গুণ দিলে তোমার কী হয়ে যাবে? উল্টে যাবে, তাই না? সাইন স্কোয়ারটা উপরে আসবে, সাইন স্কোয়ার থেতা উপরে আসবে, নিচে কী আসবে? সাইন স্কোয়ার প্লাস 1 আসবে, তাই না? বিষয়টা তো এমনই আসতেছে, ওকে। দেন তোমার যদি তুমি পরে ক্যালকুলেশনটা করো, এইখানে থাকতেছে 1 প্লাস সাইন স্কোয়ার এটা, আর এখানেও থাকতেছে কি বলো? এখানে এই যে এখন যেহেতু গুণের সম্পর্ক, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাই না? তাহলে 1-এর সাথে সাইন স্কোয়ার গুণ হলে কি থাকবে? উপরে সাইন স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার থেটা থাকবে। আর এখানেও নিচে সাইন স্কোয়ার প্লাস 1। আমি জাস্ট এটাকে একটু উল্টায় লিখলাম যে 1 প্লাস সাইন স্কোয়ার, কারণ তাহলে পরে এটার মতন লাগবে দেখতে, তাই না? তাহলে এবার দেখো এখানে 1 প্লাস সাইন স্কোয়ার, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার, দুটো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থাকলে যোগ বিয়োগ করতে গেলে কি করে দিবা? তুমি লসাগু করবা। লসাগু করলে কি আসবে? 1 প্লাস সাইন স্কোয়ার আর 1 প্লাস সাইন স্কোয়ারের লসাগু কি আসে বলো তো? 1 প্লাস সাইন স্কোয়ারই আসে, 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে এখানে নিচেরটা দিয়ে যদি তুমি ভাগ করে উপরেরটার সাথে গুণ করবা, 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে কি আসে? 1 আসে, তাই না? 1-1-এর সাথে গুণ করলে 1 থাকে। এবার আবার নিচেরটা দিয়ে ভাগ করে উপরেরটার সাথে গুণ করবা, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে কি থাকে? 1 থাকে, তাই না? একই জিনিস দ্বারা একই জিনিসকে ভাগ করলে তো 1ই থাকে। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে কি থাকবে? 1 থাকবে। এখন ওই 1 যদি উপরেরটার সাথে গুণ করো, উপরে কি আছে? সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ারের সাথে গুণ করলে সাইন স্কোয়ার হবে, 1 ইন্টু সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার, ওকে। এই তো দেখো 1 প্লাস সাইন স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার, দুটো কেটে গেলে কি থাকে বলো তো? 1। এটাই হলো যে তোমার 7 নম্বর প্রমাণটার প্রুফ, ওকে। এরপরে দেখো, এরপরে হলো আমরা করবো হলো উদাহরণ 8 নম্বর। হ্যাঁ, উদাহরণ 8 নম্বর, উদাহরণ 7 নম্বর আমরা করছি, এবার উদাহরণ 8 নম্বর। উদাহরণ 8 নম্বরে দেখো প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এবারও দেখো তো কি প্রমাণ করতে বলছে বলতো? 1। এর আগেবারও 1 প্রমাণ করতে বলছিল কিন্তু, তাই না? 1 প্রমাণ করতে বললে আমরা কি করবো বলতো? আমরা অপারেটরগুলোকে একই রকম করার চেষ্টা করবো, তাই না? তাহলে এখানে সাইন স্কোয়ার থেটা আছে আর এখানে ট্যান স্কোয়ার থেটা আছে, তাহলে দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি? দেখো তো, আমি সূত্র লেখানোর সময় শিখেছিলাম, দেখো ট্যান স্কোয়ার থেটা, ট্যান থেটার সময় কি শিখেছিলাম? সাইন বাই কস থেটা, তাই না? সাইন থেটা বাই কস থেটা। তাহলে এই যে ট্যানের সাথে একটা সাইনের সম্পর্ক, তাহলে এই ট্যানকে আমরা সাইনে রূপান্তর করতে পারতেছি, জাস্ট কজ একটা এক্সট্রা আসতেছে, ওই কজকে আমরা পরবর্তীতে পরিবর্তন করে ফেলবো, আপাতত তো সাইনে নিয়ে যাই, হ্যাঁ, ট্যান থেকে, ওকে। দেখো তাহলে এখন আমি কি করবো? এখানে আমি লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান উঠা নেবো আমি 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, হ্যাঁ, প্লাস 1/2
টু প্লাস এখানে ট্যান স্কোয়ারকে আমি কি লিখবো বলো তো, সাইন স্কোয়ার থেতা বাই কজ স্কোয়ার থেতা। ওকে, তাহলে পরে এবার পরের লাইনে আমি কী করবো, পরের লাইনে প্রথম অংশটা আমি একই রাখবো, টু মাইনাস সাইন স্কোয়ার থেতা প্লাস তোমার এখানে পরের অংশটাতে কী থাকতেছে বলো তো, এখানে তোমার হলো যে আচ্ছা এখানে দেখো এটা ওয়ান উপরে থাকতেছে তাই না, এখানে দেখো এইটা লসাগু, দেখো এখানে নিচে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান আর কজের লসাগু কী আসে বলো, ওয়ান আর কজের লসাগু আসে কজ স্কোয়ার, মানে কজ স্কোয়ারের লসাগু, ওয়ান আর কজ স্কোয়ারের লসাগু কজ স্কোয়ার। তাহলে এই নিচেরটা দিয়ে ভাগ করবো, ওয়ান দিয়ে যদি কজ স্কোয়ারকে ভাগ করি তাহলে ওয়ান, তাহলে উপরেরটার সাথে গুণ করবো। আমি এটা বলছিলাম আগে, হ্যাঁ, যে হর দ্বারা লসাগুকে হর দ্বারা ভাগ দিব, দেওয়ার পর যেটা পাবো সেটা উপরেরটার সাথে গুণ করে দেবো, মানে লবের সাথে গুণ করে দেবো। ওকে, তাহলে এখানে হর কি আছে বলো তো, ওয়ান দ্বারা যদি লসাগুকে ভাগ দিই তাহলে কজ স্কোয়ারই থাকে, কজ স্কোয়ার যদি টু এর সাথে গুণ করি তাহলে থাকে টু কজ স্কোয়ার থেতা। এগুলো সিম্পল ক্যালকুলেশন, এগুলো অনেক আগে শিখাইছো, এগুলো আর এত বেশি ডিটেলসে বলতেছি না। এখন দেখো ওই সেম প্রসেসে এটা যদি করি আমি, তাহলে এখানে আসে তোমার হলো সাইন স্কোয়ার থেতা। ওকে, এখন দেখো তোমরা জানো যে এখানে দুইটা ভাগ হলে কী হবে বলো তো, এটা গুণ হয়ে উপরে উঠে আসবে তাই না, এটা গুণ হয়ে উপরে উঠে আসবে। মাত্র আমি এটা দেখাইছিলাম যে ওয়ানের নিচে ওয়ান দিয়ে গুণ দিয়ে পরে এটা উল্টাই দিয়েছিলাম, মনে আছে এর আগেরটাতেই। তাহলে এর আগেরটা তো এটা দেখাইছি, এটা দেখাইবো না। এখন ক্যালকুলেশন আমি স্কিপ করার চেষ্টা করবো, হ্যাঁ, যাতে আমাদের দ্রুত আমাদের এক ক্লাসে পুরো 9.1 কভার করার আশা আছে ইনশাল্লাহ। তাহলে পরে এখানে কজ স্কোয়ার থেতা উপরে থাকতেছে আর তোমার নিচে থাকতেছে টু কজ স্কোয়ার থেতা প্লাস সাইন স্কোয়ার থেতা। এখন দেখো আমরা যেহেতু ওয়ান মিলানোর চেষ্টা করতেছি, তো আমরা কি করবো বলো তো, এই নিচের যে কজ স্কোয়ারটা আছে না, এই কজ স্কোয়ারকেও আমি তোমার হলো যে পরিবর্তন করে দিই, হ্যাঁ। ওকে, এই কজ স্কোয়ারকেও পরিবর্তন করে দিই, আর উপরে যে কজ স্কোয়ার আছে এটারও আমরা পরিবর্তন করে দিই, তাহলে সবগুলো সাইন হয়ে যাবে তাই না, সবগুলো সাইন হয়ে যেতেছে। ওকে, তো চলো দেখি, তাহলে পরে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থেতা, হ্যাঁ, প্লাস তোমার হলো যে এখানে আসে তোমার হলো যে কজ স্কোয়ার সমান, আমরা একটা সূত্র পড়ছিলাম দেখো তো, এখানে মনে আছে যে সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। তাহলে এখানে তুমি কজ স্কোয়ার থেতা সমান কি লিখতে পারো বলো তো, কজ স্কোয়ার থেতা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা। তাহলে এখানে কজ স্কোয়ার এখানে কজ স্কোয়ার দুটাকে আমরা পরিবর্তন করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা দ্বারা, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা, হ্যাঁ, 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা প্লাস সাইন স্কোয়ার থেতা। ওকে, তাহলে আমরা পরের অংশটা এই পাশে করি, নইলে পরে দেখতে পাবে না, হ্যাঁ। তো এইখানে এইটা আছে, এখানে এইটা আছে তাই না, এইটা আমরা গুণ করে দিই ভিতরে। ওকে, এটা আমরা ভিতরে গুণ করে দিই, চলো এখানে গুণ করে ক্যালকুলেশনটা করি। দেখো এখানে 2 ইন্টু 2 আর 2 একে 2 তাই না, 2 একে 2 আর 2 সাইন থেতা, তাহলে মাইনাস 2 সাইন থেতা প্লাস সাইন স্কোয়ার থেতা। ওকে, তাহলে এখানে থাকতেছে তোমার হলো যে -2 তাই না, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা থাকতেছে এখানেও। দেখো তোমার হলো যে তুমি যদি প্রথম অংশটা এমনি রাখো, প্রথম অংশটাতে যদি রাখো যে 2 মাইনাস তোমার হলো যে সাইন স্কোয়ার থেতা রাখো, 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা রাখো প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা ক্যালকুলেশন করতেছো তুমি তাই না, উপরে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা, আর নিচে আছে তোমার হলো যে 2, হ্যাঁ, এখানে 2 মাইনাস, দেখো 2 মাইনাস এখানে তোমার 2 এইটুকু গুণ করছে, এবার এটার সাথে এটা গুণ করলে -2 সাইন স্কোয়ার থেতা। দেখো -2 সাইন স্কোয়ার থেতা আর এখানে প্লাস সাইন স্কোয়ার থেতা আছে, তার মানে কি হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার থেতা, শুধু মাইনাস সাইন স্কোয়ার থেতা চলে আসতেছে। ওকে, শুধু মাইনাস সাইন স্কোয়ার থেতা চলে আসতেছে। ওকে, তারপরের লাইন যদি তুমি করো তাহলে দেখো এইখানে এবার দেখো 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা দুটো একই হয়ে গেছে, তাহলে দুটো একই হলে লসাগু কি আসে বলো তো, একই জিনিস আসে, 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা তোমার লসাগু আসে। তাহলে লসাগু আসলে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 আর উপরের সাথে গুণ করলে 1ই হইবে তাই না, 1 প্লাস আর তারপরে হলো যে এটা দিয়ে ভাগ করলে একই জিনিস, উপরেটার সাথে গুণ করলে ওটাই থাকবে তাই না, তাহলে উপরেটার সাথে গুণ করো, তাহলে এখানে কি থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেতা। দেখো +1 আর +1, তাহলে এখানে কি আসতেছে তোমার 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থেতা। তাহলে এই দুইটা কেটে গেলে কি থাকে বলো, 1। বুঝছো কি প্রমাণটা? তাহলে তুমি মেন জিনিস কি বুঝলা বলো তো, যখন এখানে 1 প্রমাণ করতে বলবে তুমি প্রথমেই ট্রাই করবে কি সবগুলাকে একই অপারেটরে নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, কেমনে নিয়ে আসার চেষ্টা করবে, দেখো ট্যানের সাথে ডিরেক্টলি তোমার সাইনের কোনো সম্পর্ক নাই, ট্যানের সাথে যে ডিরেক্টলি সম্পর্ক ওই একটাই যে সাইন বাই কস দিয়ে, এখানে একটা এক্সট্রা কস এসে যায় যেটা তোমার টেনশনের কারণ হতে পারে। পরবর্তীতে দেখো এই কসকে আমরা আবার সাইনে কনভার্ট করে ফেলছি, কারণ আমরা জানি কসকে সাইনে কনভার্ট করা যায় যদি সেটার উপরে স্কোয়ার থাকে, তাই না, শুধু সেটার উপরে স্কোয়ার থাকে। আর নইলে আরোভাবে করা যায়, যেটা আমরা হায়ার ম্যাথে শিখবো, ওটা পরের কনসেপ্ট, আপাতত আমরা এটা শিখে রাখলাম। ওকে, উদাহরণ তোমার 9, উদাহরণ 9, হ্যাঁ, লিখে না কেন, উদাহরণ 9। ওকে, উদাহরণ 9, হ্যাঁ,
উদাহরণ 9 দেখো, উদাহরণ 9কে কি প্রমাণ করতে বলছে? tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু 0 0 প্রমাণ করতে বলছে। এই যে উদাহরণ 9 আর বইয়ের তোমার আছে মেবি 16 নম্বর, হ্যাঁ বইয়ের 16 নম্বর পুরা হুবহু একই। তো আমরা যখন উদাহরণ 9 করবো, বইয়ের আর 16 নম্বরটা আমরা করবো না। ওকে, দেখো তো এটা প্রমাণ করতে এটা কিচ্ছু না, এটা জাস্ট এইটুকু মনে রাখবে যে সিম্পল ক্যালকুলেশন করে দিবা। সিম্পল ক্যালকুলেশন করে দিলে কি করতে হবে বলো তো? লেফট হ্যান্ড সাইড তুমি মনে করো যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছো, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছো মনে করো, হ্যাঁ তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি সিম্পল ক্যালকুলেশন করো, এটা এইটা আর এটার লসাগু কী হবে? দুইটা একই হলে ওই জিনিসটাই লসাগু হয়, বাট দুইটা যদি আলাদা হয় তাহলে ওই দুইটা গুণ করে দিলে কী পেয়ে যাবে? লসাগু পেয়ে যাবে, তাই না? তাহলে এখানে কী থাকতেছে? sec a প্লাস 1 ইন্টু tan a, তাই না? এটাই লসাগু, তাই না? দুইটা যদি ভিন্ন জিনিস হয় তাহলে ওই দুইটা গুণ করে দিলে তো লসাগু পেয়ে যাও, তাই না? দুইটা একই হলে এখানে যদি sec a প্লাস 1, এখানেও যদি sec a প্লাস 1 থাকতো তাহলে আমি কি লিখতাম? sec a প্লাস 1, একটা sec a প্লাস 1 লিখে লসাগু আমি করে ফেলতাম। কিন্তু এখানে কিন্তু দুইটা তোমার হলো যে ভিন্ন জিনিস। ওকে, তো আমি এই দুটো গুণ করে লসাগু লিখলাম। ওকে, এবার লসাগু লেখার পরে আমি উপরে কি বলছিলাম? যে হর দিয়ে তুমি এখানে উপরে যেটা লিখবা সেটা কি? এই প্রথম অংশের হর দিয়ে এটাকে ভাগ করবা। তাহলে হর দিয়ে এটাকে ভাগ করলে এটা কেটে যায়, থাকে কি? tan, তাই না? tan থাকে, এই tan লবের সাথে গুণ করতে হবে। তাহলে এখানে কি থাকতেছে বলো তো? tan a ইন্টু tan a, মানে কি? tan স্কোয়ার a, বুঝছো কি? দুইটা tan গুণ করলে tan স্কোয়ার a হয় না? ওকে, তারপরে এই মাইনাসটা এবার এটাতে কি করবো? এই tan দ্বারা ভাগ করবে। এই tan দ্বারা ভাগ করলে এই tan আর এই tan কেটে যায়, তাই না? থাকে কি? sec a প্লাস 1, sec a প্লাস 1 থাকতেছে। এই sec a প্লাস 1 আবার sec a মাইনাস 1 এর সাথে গুণ করতে হবে। sec a প্লাস 1 sec a মাইনাস 1 এর সাথে গুণ করতে হবে। তাহলে দেখো এখানে যদি তুমি গুণটা করো কেমন আসে? sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1। ওকে, এই যে sec a প্লাস 1 ছিল আগে আর এটা উপরের সাথে গুণ হয়েছে, বুঝছো কি? ওকে, দেন দেখো এখানে এটাতে যদি তুমি a ধরো আর এটার 1টাতে যদি তুমি b ধরো, তাহলে a প্লাস b হয়েছে, আবার ইনটু দিয়ে কী হয়েছে বলো তো? a মাইনাস b হয়েছে, যেটা সমান তুমি কি লিখতে পারো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারো না? মনে আছে কি? হ্যাঁ, এরকম তো লিখতে পারো। ওকে, তাহলে পরে ওইটা যদি লিখতে পারো তাহলে এখানে কী হবে বলো তো? সেক a ধরছো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে sec স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, তাহলে এখানে তোমার থাকতেছে tan স্কোয়ার a মাইনাস, এখানে তোমার থাকতেছে sec স্কোয়ার a মাইনাস 1। এখন দেখো নিচে থাকতেছে sec a প্লাস 1, হ্যাঁ ইন্টু tan a, এটাতে থাকতেছে, তাই না? ওকে, তো আমি যখন সূত্রগুলো লিখছিলাম মনে আছে? সূত্রগুলোর মধ্যে একটা সূত্র কি লিখছিলাম? যে তিনটে সূত্র লিখছিলাম, স্কোয়ারের তিনটে সূত্র লিখছিলাম। একটা সূত্র ছিল sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, হ্যাঁ tan স্কোয়ার a ইকুয়াল টু 1, মনে আছে কি? হ্যাঁ, তাহলে ওখান থেকে কি লেখা যায় বলো তো? tan স্কোয়ার a সমান কি লেখা যায় এখান থেকে? tan স্কোয়ার a সমান কি লেখা যায়? tan স্কোয়ার a সমান 1 মাইনাস sec স্কোয়ার 1 মাইনাস না, এটা উপরে পার করলে এটা পার করলে তোমার হলো যে sec স্কোয়ার a মাইনাস 1 আসে। হ্যাঁ, tan স্কোয়ার a সমান কি লেখা যায়? sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে এই যে sec স্কোয়ার a মাইনাস 1, হ্যাঁ এটার পরিবর্তে আমি কি লিখে দেবো? tan স্কোয়ার a, তাই না? একে ওকে, দেখো তাহলে পরে এখানে এসে tan স্কোয়ার a মাইনাস এটার পরিবর্তে কি আসছে? tan স্কোয়ার a। ওকে, এটার জাস্ট কি এই অঙ্কটা করার আগে তোমার কি মনে রাখতে হবে? কিছু মনে রাখতে হবে, তোমার শুধু মনে রাখতে হবে সিম্পল ক্যালকুলেশন করা লাগবে এটাতে, শেষ। তারপরে তোমার এখানে sec a প্লাস 1 ইন্টু tan a। ওকে, তাহলে পরে দেখো এটা tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার এটা কি আসে? 0, তাই না? tan স্কোয়ার থেকে tan স্কোয়ার বিয়োগ করলে কি আসে? 0। আর নিচে যা আছে। ওকে, নিচে যা আছে। এখন কথা হলো যে 0কে যদি পৃথিবীর যে কোনো জিনিস দিয়ে ভাগ করো, পুরো পৃথিবীতেই ভাগ করো না কেন, তাহলে মান আসে কি বলো তো? 0। কিন্তু এখানে একটা, যদি নিচে 0 থাকতো, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে সেটার মান আসে অসংজ্ঞায়িত। হ্যাঁ, কোনো মান আসে না, ম্যাথমেটিক্যাল ইরোর, বুঝছো কি? অসংজ্ঞায়িত। হ্যাঁ, আর যদি 0কে কোনো কিছু দ্বারা ভাগ করো তবে সেটার মান আসে 0 কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আমরা 0 উপরে আছে, নিচে কি আছে? নিচে এই যে এই অংশটা আছে, নিচে এই অংশটা আছে, বুঝছো কি? তাহলে এটার কি আসবে? 0। এটা লেফট হ্যান্ড সাইড সমান এখানে তুমি লিখে দেবে আর এই শেষ। ওকে, এই তো সেটা হলো উদাহরণ নম্বর 10। আর এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই যে উদাহরণ নম্বর 10-এ যেটা করবা সেটা বইয়ে তোমার হলো যে 19 নম্বর আর 20 নম্বর। হ্যাঁ, 19 আর 20 নম্বর একদম সেম কোয়ালিটির। হ্যাঁ, আর ইভেন এই সেম ম্যাথটাও পাইবা ওখানে। তাহলে আমি আরও বইয়ের যখন উদাহরণ মানে বইয়ের অনুশীলনী ম্যাথগুলো করাইবো তখন কিন্তু 19 আর 20 নম্বর করাইবো না, এখানে এই যে উদাহরণের এটা করাই দিতেছি। ওকে, দেখো এই টাইপের ম্যাথগুলো তুমি লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এই টাইপের ম্যাথ বলতে দেখো রুট ওভার আছে, আর এখানে কি আছে দেখো তো? 1 সাইন প্লাস মাইনাসের জাস্ট পার্থক্য, হ্যাঁ না? এমন ম্যাথ যদি পাও তখন কি করবা? যে
তোমার হলো নিচেরটার বিপরীত দিয়ে গুণ করে দিবা। বিপরীত বলতে আমরা বোঝাচ্ছি অনুবন্ধী, হ্যাঁ, অনুবন্ধী মানে জাস্ট এখানে চিহ্ন চেঞ্জ করতে। তাহলে এখানে কি আছে 1 প্লাস সাইন। দেখো অনুবন্ধী বলতে বুঝাই দিই আমি তোমার, দেখো এত উপরে না লিখি, ধরো এই যে এ প্লাস বি, এটার অনুবন্ধী কী হবে জানো, এ মাইনাস বি, ওকে। আবার তোমার বি প্লাস সি, এটার অনুবন্ধী কী হবে বলো তো, বি মাইনাস সি। তাহলে আমরা বলো যে এখানে হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো, উপরে নিচে দুই জায়গাতে হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে মনে রাখো। তাহলে এই যে হরের অনুবন্ধী বের করতে বলছে, তার মানে হরটা কি আছে এখানে 1 প্লাস সাইনে, তাই না? তাহলে পরে আমি যদি লিখি 1 প্লাস সাইন এ, এটার অনুবন্ধী কী হবে 1 মাইনাস সাইন এ, তাই না? এটার অনুবন্ধী এটাই আসতেছে না, ওকে। তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে এটার অনুবন্ধী 1 মাইনাস সাইন এর, এটার দ্বারা আমি উপরে আর নিচে দুই জায়গাতে গুণ করে দেবো। আমি আগে লেফট হ্যান্ড সাইডটা উঠায় নিই, হ্যাঁ, উঠায় নিই, ওকে। উঠায় নিলে তোমার 1 মাইনাস সাইনে আসে, 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে। আমি কি বলছিলাম বলো তো, হরের অনুবন্ধী দ্বারা গুণ করবো। তাহলে হরের অনুবন্ধী কোনটা, এই যে 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী কি 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে, এটা দ্বারা গুণ করলাম। এখানে অন্য কিছু থাকলেও সেইটারও হরের অনুবন্ধী দ্বারা তুমি কী করতে, গুণ করতা। তাহলে এখানে গুণ করছি, তাহলে তো পরিবর্তন হয়ে গেল, উপরেও আমার সেই জিনিসটা দেওয়া রাখবে, তাই না? উপরেও আমি দিয়ে দিলাম 1 মাইনাস সাইনে। আমি বলছিলাম উপরে নিচে কী করবো, জাস্ট হরের অনুবন্ধী দ্বারা গুণ করে দেবো, তাহলে ম্যাচ শেষ। তোমাকে এই টাইপ দেখার পরে মাথায় এটা চলে আসতে হবে, তোমার মাথায় এটা চলে আসতে হবে যে এখানে আমরা হরের অনুবন্ধী দ্বারা কী করবো, গুণ করবো, ওকে। অনুবন্ধী মানে কি জিনিস আমি বুঝাই দিচ্ছি, জাস্ট সাইন চেঞ্জ, মাঝের সাইন্সটা মানে মাঝের যে চিহ্নটা ওইটা জাস্ট চেঞ্জ করলে হয়ে যাবে অনুবন্ধী, ওকে। তাহলে পরে এখন দেখো যেখানে একটা কাজ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মাইনাস, এটা মানে সূত্র হয়েছে, তাহলে এই সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তাই না? তাহলে এখানে এ 1 আর বি হলো সাইন। তাহলে আমি নিচে কি লিখবো বলো তো, দেখো নিচে আমি কি লিখবো, নিচে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার, বুঝো নাই? 1-এর উপর স্কোয়ার দিল 1 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, বি মানে সাইন, তাহলে সাইন স্কোয়ার, হ্যাঁ, নিচে এটা। আর উপরে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার, দুইটা 1 মাইনাস সাইন স্কোয়ার। তুমি যদি এই যে এ ইন্টু এ থাকে তাহলে কি লিখো, এ স্কোয়ার লিখো না? তাহলে এটা ইন্টু এটা আছে, তাহলে আমি কি লিখবো, এটার উপরে স্কোয়ার, ওকে। সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার, যেহেতু দুইটা আছে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ওকে। তাহলে এখন তোমার কি আসতে বলো তো, এখন এখানে একটা সূত্র পড়ছিলাম আমরা, মনে আছে সূত্রটা কি, যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু কী পড়ছিলাম, 1 পড়ছিলাম। তাহলে এখানে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কজ স্কোয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা আসে, এটাই আসে না, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা সমান তুমি কী লিখতে পারবা, কজ স্কোয়ার থেটা। তাহলে তুমি রুট ওভার উঠাও, ওকে। উঠানোর পরে 1 মাইনাস সাইন স্কোয়ার সাইনে উপরে হোল স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই এটার পরিবর্তে কী লিখতে পারবো, কজ স্কোয়ার এ, হ্যাঁ। এই তো আমি এই পাশে লিখি এখন, হ্যাঁ, দেখো কজ স্কোয়ারে। তাহলে এখন এই স্কোয়ারটা এটার উপরেও আছে, এটার উপরে আছে, ইন্ডিভিজুয়ালি এটার উপরেও আছে, এটার উপরেও আছে, তাই না? তাহলে এই স্কোয়ার যখন তুমি উপরেরটার উপরে দিবা, তাহলে ওই উপরের স্কোয়ার আর তোমার হলো যে রুট, সরি এই রুটটা, সরি আমি কি স্কোয়ার বলতেছি কেন, এই রুটটা এটার উপরেও আছে, এটার আচ্ছা তোমার আমি দেখাই দিই, দেখো ইন্ডিভিজুয়ালি দিয়ে দেখাই দিই, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, এই যে এই রুটটাকে তুমি এইভাবে দুইটার উপরে ইন্ডিভিজুয়ালি দিতে পারো, হ্যাঁ। এই তো এখন তোমার এই স্কোয়ার এই রুট কেটে যাবে, এই স্কোয়ার এই রুট কেটে যাবে, তাই না? তাহলে এখানে থাকতে 1 মাইনাস সাইন এ, এখানে লিখি না হয়তো এ, ওকে, ডিভাইডেড বাই এখানে থাকতেছে কজ এ। আমরা কি পড়ছিলাম বলতো, এই কজ যদি নিচে একটা তোমার ইয়ে থাকে, কি বলে, হর থাকে, তাহলে এটা নিচেও আছে, এটার নিচেও আছে, তো তুমি আলাদা আলাদাভাবে লিখতে পারো, 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, ওকে। তাহলে এটা এবার কি আসে বলো তো, এখানে এনে দেখো 1 ডিভাইডেড বাই কজ এ মানে কি, 1 ডিভাইডেড বাই কজ এ মানে সেকে, পড়ছিলাম না কজের বিপরীত কী ছিল, সেক। তাহলে 1 ডিভাইডেড বাই কজ লিখলে সেটার পরিবর্তে আমরা কী লিখতে পারি, সেক লিখতে পারি, সেকে। পড়ছিলাম প্রথমেই তো এটা শিখাইছিলাম, সেক এ মাইনাস, আর এখানে সাইন ডিভাইডেড বাই কজ, সাইন ডিভাইডেড বাই কজ মানে কি লিখতে পারি বলো, সাইন ডিভাইডেড বাই কজ মানে ট্যান লিখতে পারি আমরা। তাহলে আমাকে দেখো এইটা মিলাইতে বলছে, আমার এটা মিলে গেছে। তাহলে এই যে বইয়ে যে 19 আর 20 নম্বরে এটা তোমরা নিজের থেকে ট্রাই করবে, হ্যাঁ, এটা আমি করাই দেবো না, ওকে। এখন যে অঙ্কটা করব উদাহরণ 11, ওইটা একদম মুখস্থ করে ফেলবা, এতবার করবা, করতে করতে যেন মুখস্থ হয়ে যায়। আচ্ছা, উদাহরণের 11 ম্যাথটা হলো যে এই অধ্যায়ের অর্থাৎ 9.1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যদি কোনো একটা দেখায় দিতে বলো আমারে, আমি দেখাই দেবো উদাহরণের 11 নম্বরটা, হ্যাঁ। এটা ম্যাক্সিমাম প্রশ্নের তোমার গ নম্বরে পাইবা, এই জাস্ট একবারে এই সিম্পল ফর্মেও পাইবা, আবার এটাকে একটু ঘোরায় ফেরায় স্কোয়ার করে বিভিন্ন ইয়া করে তোমার এখানে স্কোয়ার যদি দুই পাশে করে দেয়, তাহলে এবারে হোল স্কোয়ার আসবে, আর এবারে কী আসবে বলো তো, এটা 16 হয়ে যাবে, আর এটা 16 AB হয়ে যাবে, এমনি ঘোরায় পেঁচায় দিবে, কিন্তু এই ম্যাথটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, ওকে। তাহলে পরে এইটা
মানে করতে করতে এই অবস্থায় প্র্যাকটিস করতে করতে এই অবস্থায় পৌঁছে যাবে যেন না দেখেও তুমি এই ম্যাথটা লিখে দিতে পারো, যেন ভুল না হয়। তাহলে এটা প্র্যাকটিস করতে করতে একবারে মুখস্থ করে ফেলবা। ওকে, দেখো তো এটা আমি আপাতত বুঝাই দিই। দেখো এখানে লেখা আছে tan a প্লাস সাইন এ ইকুয়াল টু 1, সরি এ। আবার যদি tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি, হ্যাঁ এটা যদি হয়, এটা হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4√ab। তাহলে আমি a আর b এর মান যেটা দেওয়া আছে এটা আমি জাস্ট লেফট হ্যান্ড সাইড উঠাই। দেখো এখানে এই লেফট হ্যান্ড সাইড কলম লিখতেছে না, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে কী আছে বলো তো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। ওকে, আমাকে প্রমাণ করতে হবে এই অংশটা। ওকে, তাহলে আমি এ আর বি এর মান বসাই দিই। এর মান কি, দেখো এর মান কি আছে বলো, tan a প্লাস সাইন এ। ওকে, উপরে কি আছে, হোল স্কোয়ার আছে। ওকে, তাহলে এ স্কোয়ার লিখলাম আমি, এবার মাইনাস দিয়ে আমি বি স্কোয়ার লিখবো। ওকে, মাইনাস দিয়ে আমি বি স্কোয়ার লিখি। বি স্কোয়ারের মান কি আছে, tan a মাইনাস সাইন এ, উপরে কি আছে, বি এর উপরে হোল স্কোয়ার আছে। ওকে, স্কোয়ার। ওকে, তাহলে আমি জাস্ট কিছু করি নাই, আমি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, আমি এ এর মান এটা, বি এর মান এটা, আমি জাস্ট মান বসাই দিয়েছি, আর কিছু করি নাই। ওকে, তাহলে এখন দেখো তুমি যে 2 নম্বর চ্যাপ্টারে একটা সূত্র শিখছিলা, কি সূত্র বলো তো, 4ab সূত্র। মনে আছে কি 4ab সূত্র কি ছিল বলো তো, 4ab সূত্র। দেখো 4ab সূত্র কি ছিল বলো তো, 4ab সূত্র ছিল যে a প্লাস বি উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি উপরে হোল স্কোয়ার। দেখো তো tan রে যদি তুমি a ধরো আর sin রে যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, তারপর মাইনাস। ওকে, তারপর tan রে যদি a ধরো, এটাতে b, তাই না, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা সমান কি লিখতে পারবো, 4ab, তাই না। এটা সমান তুমি কি লিখতে পারবা বলো, 4ab। তাহলে দেখো যেহেতু 4 আমাদের একটা এক্সট্রা 4 আসতেছে সূত্র থেকে, আর a হলো tan, তাই না, a সমান কি tan, তাই না, tan a হলো a, আর bটা কি হলো sin a। ওকে, এটা আমি 4ab সূত্র থেকে লিখছি, বুঝছো। এখন দেখো, এখন যে কাজটা করবা সেটা মানে লজিকহীন কাজ, তোমার মনে হইতে পারে এটা কেন করলাম, কিন্তু কথা হলো যে আমাদের ত্রিকোণমিতিতে মিলানোর ক্ষেত্রে আমরা অনেক লজিকহীন কাজ করব। আমরা মিলানোর ক্ষেত্রে যেটা করা লাগে সেটাই করব। দেখো এখানে 4 আছে, আমাদের 4ও চলে আসে কিন্তু, তাই না, কিন্তু এখানে রুটের নিচে ab আছে। তাহলে আমরা কি করব, এই দুইটা জিনিসের উপরে রুট দিয়ে দিব। এখন রুট দিয়ে দিলে তো মানের পরিবর্তন হয়ে যাবে। তো আমি যদি এটার উপরে স্কোয়ার দিয়ে রুট দিয়ে দিই, তাহলে স্কোয়ার আর রুটে কেটে যায়, তাই না। তাহলে মানে আলটিমেটলি এই জিনিসটাই আমি লিখতেছি, জাস্ট স্কোয়ার মানে একটা এক্সট্রা রুট নিয়ে আসতেছি মিলানোর খাতিরে। ওকে, দেখো তাহলে এখানে আমি দিলাম 4 দিলাম, দেওয়ার পরে আমি রুট দিয়ে দিলাম। এই যে 4 ছিল, রুটও চলে আসছে অলরেডি আমাদের, তাই না। এখন কী লিখবো আমি, tan এর উপরে, সরি tan পুরোটা লিখি, হ্যাঁ tan এর উপরে স্কোয়ার এ। ওকে, tan স্কোয়ার এ আর ইন্টু সাইন স্কোয়ার এ, তাই না। এই যে স্কোয়ার আর রুট কী হয়ে যাবে বলতো, কেটে যাবে। মানে আলটিমেটলি এই জিনিসই লিখছি, জাস্ট একটা রুট এক্সট্রা নিয়ে আসি, কারণ এই রুটটা আমার দরকার। ওকে, তাহলে পরে এখানে এবার তুমি কী করবে বলো তো, এবার তোমার এই সাইন সমান লেখা যায় কি বলো তো, 1 মাইনাস কজ স্কোয়ার। সাইন স্কোয়ার সমান কী লেখা যায়, তুমি এই যে সূত্র মনে আছে, সাইন স্কোয়ার থেতা প্লাস কজ স্কোয়ার থেতা ইকুয়াল টু 1। তাহলে এখানে তুমি সাইন স্কোয়ার থেতা সমান কী লিখতে পারো, সাইন স্কোয়ার থেতা, এখানে সাইন স্কোয়ার আছে না, সাইন স্কোয়ার থেতা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থেতা লিখতে পারো না। তাহলে তুমি এই সাইন স্কোয়ার থেতার পরিবর্তে কী লিখে দেবা, 1 মাইনাস কজ স্কোয়ার থেতা। দেখো এখানে 4 আমি রাখলাম, হ্যাঁ 4 রাখলাম। ওকে, 4 রাখলাম, এখানে তোমার হলো tan স্কোয়ার এ, এখানে থাকতেছে 1 মাইনাস কজ স্কোয়ার, ও সরি থেতা লিখতেছে কেন, এ। ওকে, এ, হ্যাঁ। এখন তোমার পরের অংশটা দেখো, পরের অংশটা তুমি কী করবা, 4 এখানে আছে, তাই না, 4 আছে, 4টা আছে। ওকে, 4 আছে, আর রুট আবারও আছে। এখানে তুমি এই tan দিয়ে এটারও গুণ করে দিবে, এটারও গুণ করে দিবা, tan দিয়ে এটারও গুণ করে দিবে, এটারও গুণ করে দিবে। তাহলে এখান থেকে tan স্কোয়ার না, tan স্কোয়ার আরে tan স্কোয়ার এ। ওকে, মাইনাস tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, হ্যাঁ এটা মুছে দিই। ওকে, কজ স্কোয়ার এ। এখন দেখো এখানে 4 আছে, রুট ওভার অফ, হ্যাঁ এই যে দেখো tan স্কোয়ার এ, তোমার tan স্কোয়ার এ রাখতেছো। এবার তুমি এই tan স্কোয়ারটারে যদি ভাঙাও তাহলে কি আসে বলো তো, এই tan স্কোয়ার, মানে এখানে দুইটা আছে তো আমি একটা করবো, তাহলে এই tan স্কোয়ারে যদি আমি ভাঙি তাহলে কি লেখা যায় বলো তো, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কী লেখা যায়, কজ স্কোয়ার এ, তাই না। আর ইন্টু আকারে কি আছে, কজ স্কোয়ার এ। তাহলে এই কজ স্কোয়ার এ কেটে দেবে, তাহলে কি থাকবে এখানে, সাইন স্কোয়ার এ। তাহলে এখানে দেখো এবার 4 রুট ওভার, হ্যাঁ 4 রুট ওভার tan স্কোয়ার এ মাইনাস এখানে সাইন স্কোয়ার এ থাকতেছে।
সাইন স্কোয়ার এ। এখন দেখো এই রুটের ভিতরে কি হয়েছে বলো তো, রুটের ভিতরে তোমার হলো যে এটারে যদি তুমি এ ধরো উপরে আছে এ স্কোয়ার, তাই না? এটারে যদি বি ধরো, সাইনটা যদি বি ধরো উপরে আছে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো? দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তুমি কি লিখতে পারো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারো না? তাহলে পরে এখন তুমি কি লিখবা বলো তো? এখানে এটার ট্যান যদি এ হয়, সাইন যদি বি হয়, তাহলে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, তাই না? চলো আমরা এটা এখানে লিখি, হ্যাঁ এখানে এটা একটু মুছে দিই, দিয়ে এইখানে করি এটা আমরা। তাহলে পরে এখানে আমাদের 4 থাকতেছে, ওকে 4 থাকতেছে, রুট ওভার থাকতেছে, এখানে রুট ওভার থাকতেছে, এখানে থাকতেছে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ, ওকে এই জিনিসটা থাকতেছে 4 রুট। তাহলে এখন আমার বলো যে এই ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল টু হলো এ, এই যে আমার প্রথমেই ছিল ট্যান এ প্লাস সাইন, এখন জাস্ট মান বসা দেবো, এটা মানে হলো বি, তাই না? তাহলে আমি কি লিখবো? 4 রুট ওভার দিয়ে এটার পরিবর্তে আমি লিখবো এ, আর এটার পরিবর্তে লিখবো আমি বি। তার মানে কি এলো বলো তো? 4 রুট এ বি, যেটা আমার আর এইচ এস, ওকে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করছো কি? এটাই আর কি, কিচ্ছু না, সিম্পল হিসাব। জাস্ট তুমি মানটা বসায় দিবা, দেওয়ার পরে মেন কনসেপ্ট যে মান বসানোর পরে 4ab সূত্রটা ফেলতে হবে আমাকে। 4ab সূত্র ভালো মতন ইনপুট করার পরে তোমাকে কি করতে হবে? জাস্ট এখানে একটা কনসেপ্ট যে এইখানে রুট আছে, এই জন্য আমি এখানে রুট নিয়ে আসবো, আর রুট নিয়ে আসতে গেলে তো মান চেঞ্জ হয়ে যাবে, তো আমি স্কোয়ার নিয়ে এসে রুট নিয়ে আসবো, যেন স্কোয়ার আর রুট কেটে যায়, আলটিমেটলি এই মানটাই থাকে। তাহলে স্কোয়ার নিয়ে এসে রুট নিয়ে আসার পরে কী করবো? এই সাইনের পরিবর্তে, সাইন স্কোয়ারের পরিবর্তে যা লিখা যায় এটা লিখে দেবো, তারপরে ট্যান দিয়ে গুণ করে দেবো। দেখো ট্যান দিয়ে গুণ করে দিছি, ওকে ট্যান দিয়ে গুণ করে দিছি। দেওয়ার পরে এখানে দুটো ট্যান আছে, তাই না? একটা সিঙ্গেল আর একটা হলো কজ স্কোয়ারের সাথে। কজ স্কোয়ারের সাথে যেই ট্যান থাকবে সেই ট্যানকে আমরা ভেঙে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লিখবো, যে কজ স্কোয়ার কেটে যাবে, ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার, সব পুরো কাহিনী শেষ। তখন এটা এবির সূত্র হয়ে গেছে, এবি সূত্র বসায় দিবে, তারপরে মান বসায় দেবা, মিলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ তোমাকে প্রসেসটা মনে রাখতে হবে, ওকে ওকে। এটা হলো কাজের দুইটা ম্যাথ, এখানে কাজের দুইটা ম্যাথ আছে। উদাহরণ 11 তো বলছিলাম ইম্পর্টেন্ট, এখানে কাজের দুইটা ম্যাথও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও সিকিউটা অনেক বেশি আসে, ওকে। কাজের দুইটা ম্যাথ দেখো, এখন তোমাদের বইয়ে কাজের ভিতরে দিতে ক আর খ দেওয়া আছে। এন্ড ক নম্বরটা হলো যে কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা যদি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে হলো যে কস টু দি পাওয়ার 4a প্লাস, হ্যাঁ এখানে প্লাস প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা দেওয়া থাকবে আর তোমাকে প্রমাণ করতে হবে এটা। তাহলে এটা কিভাবে করবা? এটা দেখো এখান থেকে শুরু করবো আমার, কারণ এটা আমার দেওয়া আছে, আমার প্রমাণ করতে হবে এটা, মানে এখান থেকে শুরু করে আমি এটা নিয়ে আসবো, ওকে এটাই করতে হবে, ওকে। দেখো তাহলে আমি যেটা করব, প্রথমে এটা উঠায় নিছি, নেওয়ার পরে কট টু দি পাওয়ার 4 এখানে 1, এই যে কট স্কোয়ার যেটা আছে আমি সেটা এই পাশে পার করে দেবো, তাহলে এটা মাইনাস আছে, এ পাশে আসলে কী হয়ে যাবে? প্লাস কট স্কোয়ার এ, ওকে। তাহলে পরে 1 প্লাস কট স্কোয়ার এ, কট টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ। এখন আমরা প্রথম দিন বলতে আমরা প্রথমেই ক্লাসের শুরুতেই কিন্তু একটা সূত্র, তোমার হলো যে কিছু সূত্র শিখে নিয়েছিলাম, মনে আছে? সূত্রগুলা কি? এই দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, আবার হলো যে তোমার এখানে আরেকটা বলছিলাম যে এটা কটের না, কটেরটা কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি পড়ছিলাম 1। তাহলে এই সূত্র থেকে পরের লাইনে আমি কি লিখতে পারবো বলো তো? এই যে 1 প্লাস কট স্কোয়ার, তাহলে আমি যদি এই কট স্কোয়ারকে অপরে পার করে দিই তাহলে কি আসতেছে দেখো তো? কসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ। এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। আমি কি বলছিলাম, এখানে তিনটা এরকম বড় বড় সূত্র লিখে দিয়ে বলছিলাম, এই তিনটা থেকে প্রত্যেকটা থেকে দুইটা করে, মানে মোট ছয়টা সূত্র লেখা যায়। তাহলে এখানে কসেক স্কোয়ার সমান তুমি কি লিখতে পারবা? 1 প্লাস কট স্কোয়ার। তাহলে যদি 1 প্লাস কট স্কোয়ার কোথাও থাকে তাহলে ওটার সমান তুমি কি লিখতে পারবা? কসেক স্কোয়ার। হ্যাঁ তাহলে এখানে দেখো 1 প্লাস কট স্কোয়ার আছে, তাহলে ওটার পরিবর্তে আমি কি লিখবো? কসেক স্কোয়ার লিখবো, তাই না? কসেক স্কোয়ার এ, ওকে। তাহলে পরে এখানে কি থাকতেছে বলো তো? কট টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। হ্যাঁ এটাই তো, ওকে। এখন তুমি কি করতে পারবে বলো তো? আমাদের মিলাইতে হবে কি? আমাদের মিলাইতে হবে কস। এই দেখো কস টু দি পাওয়ার 4 আর কস টু দি পাওয়ার কজ স্কোয়ার এ। তো তুমি এখান থেকে বিভিন্ন দিকে যাইতে পারো, কিন্তু আমরা যেদিকে মিলানো লাগবে, আমাদের আমাদের টার্গেট হলো কজে আসা, কট থেকে আমাদেরকে কজে যাইতে হবে, কট আর কসের থেকে, ওকে। তাহলে এখানে কট থেকে কজে যাইতে গেলে আমি কি করতে পারি বলো? কট সমান আমি আরেকটা সূত্র শিখেছিলাম প্রথমের দিকে, হ্যাঁ এই দেখো কট এ সমান তুমি লিখতে পারো কজ এ ডিভাইডেড বাই সাইন এ, মনে আছে? ওকে তাহলে পরে এটা কট টু দি পাওয়ার 4 এ সমান আমি লিখতে পারবো কি? কস টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই
সাইন টু দি পাওয়ার 4a, কারণ এখানে টু দি পাওয়ার 4 আছে, তাহলে ওখানে দুটাতেও 4 দিয়ে দেওয়া লাগবে, আর ওখানে টু দি পাওয়ার কী ছিল 1 ছিল, তো দুটাতে 1 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একে এখন দেখো, এখন এই পাশের অংশটা কসেক আছে, আমাদের কসেক নিয়ে আসতে হবে না, আমাদের হইলো কজে আনতে হবে সবগুলো। তো আমি এই কসেক সমান এখানে সাইন আইসে যেহেতু, এটা সমান আমি লিখতে পারি কি বলতো, এই যে এখানে আরেকটা শিখছিলাম দেখো মনে আছে, কসেক এ সমান লেখা যায়, কসেক ছিল কার বিপরীত, সাইনের বিপরীত, তাহলে 1/sin লেখা যায়। তাহলে এখানে কসেক স্কোয়ার এ আছে, তাহলে আমি কি লিখবো 1/sin স্কোয়ার এ, এটা লেখা যায় তো নাকি? হ্যাঁ, লেখা যায়। ওকে, তাহলে পরে দেখো এইরকম বিষয়টা আসলো। এখন তুমি এই পাশের যে সাইন আছে সেটা এবারে ভাগ আকারে আছে। হ্যাঁ, এই সাইনগুলোকে আমি এক পাশে নেবো। হ্যাঁ, তাহলে কী করবো, এই সাইনটা এই পাশে নিয়ে আসবো, এখানে ভাগ আছে ওই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে পরে এখানে দেখো cos টু দি পাওয়ার 4a, হ্যাঁ এটা থাকতেছে, আর এটা পরে পার করলে এটা হয়ে যাচ্ছে 1/sin স্কোয়ার এ ইন্টু সাইন টু দি পাওয়ার 4a, এটা উপরে আছে তাই না? তাহলে এই যে সাইন স্কোয়ার এ দ্বারা সাইন টু দি পাওয়ার 4a কাটলে কী থাকে, সাইন স্কোয়ার, তার মানে এটা কি, এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম, দেখো যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কোয়ার এ, এটাই না? নিচেরটা তো কেটে গেল, উপরের 4 ছিল, তো উপরে থাকতেছে সাইনে। ওকে, তো এই বিষয়টা দেখো, এখন আমার যেটা মিলানো লাগতো, আমার মিলানো লাগতো cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো আমি cos টু দি পাওয়ার 4 কিন্তু নিয়ে চলে আইসি অলরেডি। ওকে, cos টু দি পাওয়ার 4 নিয়ে চলে আইসি, জাস্ট আমার এই সাইনকে এখন cos স্কোয়ার বানাইতে হবে। তো এই যে এই সূত্রটা দেখো, এই যে প্রথম যে সূত্রটা আমি লিখছিলাম, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে তুমি এখান থেকে কী লিখতে পারো, সাইন স্কোয়ার সমান সাইন স্কোয়ার এ সমান 1 মাইনাস, এই যে cosকে ওপরে পার করে দেবো, 1 মাইনাস cos স্কোয়ার এ, তাই না? এটা লিখতে পারো তো নাকি? ওকে, তাহলে পরে তোমার এই সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি লিখবা কি 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এখানে আমি সাইন স্কোয়ারের পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাস cos স্কোয়ার এ। ওকে, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4 আছে। ওকে, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াইলো যে তোমার cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এই cos স্কোয়ারকে মাইনাস আকারে আছে, এটা মাইনাস cos স্কোয়ার আছে, এই পাশে পার করে দিলে কী হয়ে যাবে, প্লাস cos স্কোয়ার। তাহলে দেখো কি আসতেছে, এই পাশে ছিল আমার cos টু দি পাওয়ার 4a প্লাস এই পাশের এটা প্যারালে প্লাস হয়ে যাব, তাহলে এইটা তুমি cos স্কোয়ার এ ইকুয়াল টু 1, যেটা আমার এটা মিলাইতে বলছিল, এটা মিলে গেছে। ওকে, এই বিষয়টা ছিল। হ্যাঁ, তো পরে আমরা খ নাম্বার করার চেষ্টা করি, এটা আমি মুছে দিই। ওকে, দেখো এখন খ নম্বর করবো আমরা। খ নম্বরটা হলো বলছে, দেখো খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে সাইন টু দি পাওয়ার, আচ্ছা আমি খ নম্বর আর না উঠাইলাম, এখানে দেখা যাইতেছে হয়তো। দেখো সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল টু 1। ওকে, তার মানে এটা দেওয়া আছে, তুমি এটা থেকে শুরু করবা, শুরু করে কি এটা লাস্টের লাইনে এটা নিয়ে আসবা বা ওইটা মিলাইবা আর কি। ওকে, তাহলে পরে তুমি শুরু করো এখান থেকে, আমি যেটা প্রশ্ন দেওয়া ছিলাম এটা উঠালাম, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। ওই আগের মতনই, আগের নিয়মে জাস্ট কপি করে যাবো। হ্যাঁ, আগের নিয়মে আমরা স্কোয়ারটাকে ওই পাশে পার করে দিয়েছিলাম, এবারও আমি স্কোয়ারটাকে ওই পাশে পার করে দেবো। তাহলে তুমি সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন টু দি পাওয়ার সাইন স্কোয়ার এ, তাই না? এই তো এখন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কি লেখা যায়, এই দেখো এখানে তোমার সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1 লিখছি, তাহলে কি তোমার হলো যে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান তুমি কি লিখতে পারবা, কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। ওকে, তাহলে এই পাশে কি থাকতেছে, সাইন টু দি পাওয়ার 4a। এখন দেখো তোমার মিলাইতে হবে কি, আমি আগেই বলছি ত্রিকোণমিতির একটা বড় জিনিস হলো যে এখান থেকে তুমি অনেক দিকে যাইতে পারো, তাই না? সাইনকে ভাঙায় 1/cosec লিখতে পারো, কসকে ভাঙায় 1/sec লিখতে পারো, অনেক কিছুই তো বানাইতে পারো তুমি। তারপরে বাট তুমি বানাইবা কোনটা, যেটা তোমার দরকার, এখানে তোমার ট্যান দরকার, তাহলে ট্যান নিয়ে আসার জন্য এই সাইন আর কসকে তুমি ট্যান বানানোর জন্য কী করতে পারো, দেখো সাইন টু দি পাওয়ার 4 আছে, এটাকে যদি তুমি কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দাও, তাহলে কি হয়ে যাবে, এটা ট্যান হয়ে যাবে। কারণ কি বলো তো, এই যে ট্যান মানে কি, ট্যান মানে কি বলো, সাইন বাই ট্যান এ, তাই না? ট্যান এ মানে হলো সাইন এ বাই কজ এ। তাহলে কি সাইনের নিচে যদি তুমি কজে নিয়ে আসো কোনোভাবে, তাহলে কি হয়ে যাবে বলো তো, এটা ট্যান এ হয়ে যাবে, তাই না? তাহলে পরে আমি কি করব, এই যে এটাকে আমি উভয় পক্ষ মানে উভয় পাশে আমি হলো যে একটা কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দেবো। দেখো এই যে সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a, এই পাশে যেহেতু ভাগ করছি তাহলে এই পাশেও ভাগ করা লাগবে আমার, তাই না? কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a, তাই না? কস টু দি পাওয়ার 4a দ্বারা আমি দুই পাশে ভাগ করতেছি। ওকে, দেখো তাহলে এই যে এটা কি হয়ে যাবে,
10⁴a, এটা মিলে হয়ে যাবে 10⁴a, তাই না, 10⁴a। আর এই পাশে যে অংশটা আছে এইটা দেখো cos⁴a আর cos স্কোয়ার, এটা যদি কাটো তাহলে নিচে থাকে তোমার cos²a, যেহেতু 4 দিয়ে তুমি 2 রে কাটলে কি 2 থাকবে, তাই না, নিচে, তাহলে তোমার কি থাকতেছে 1/cos²a। এখন তুমি আমারে বলো যে 1/cos²a সমান কি লেখা যায়। দেখো 1/cos²a সমান লেখা যায় sec²a, কারণ কি বলো তো, এখানে তোমার cos সমান কি লেখা যেত, cos a সমান cos এর বিপরীত কি 1/sec, তাই না, তাহলে তোমার হলো sec এর বিপরীত কি 1/cos, কারণ cos sec এর বিপরীত ছিল, তাহলে sec এর পরিবর্তে 1/cos লিখতে পারবা, বা 1/cos এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা sec, যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিতেছে, হ্যাঁ, তাহলে 1/cos² পরিবর্তে কি লিখতে পারতেছ sec²a। তাহলে এর পাশে কি থাকতেছে বলো, এর পাশে থাকতেছে তোমার 10⁴a। এখন তুমি দেখো যে এই sec²a একটা সূত্র ছিল তোমার হলো যে এমন, দেখো ওকে, sec²a মাইনাস tan² সমান 1। ওই যে তিনটা সূত্র আমরা বলছিলাম ওই তিনটা থেকে আরও 6টা বানানো যায়, তো ওই তিনটার মধ্যে 2 নম্বর সূত্র এটা ছিল, তাই না। তাহলে sec²a, দেখো এটা লিখে দিয়েছিলাম কিন্তু, দেখো sec²a সমান তুমি কি লিখতে পারবা 1 + tan²a। তাহলে sec²a সমান কি লিখতে পারবা 1 + tan²a, তাই না, 1 + tan²a। তাহলে এই যে sec²a আছে এটার পরিবর্তে তুমি লিখে দাও 1 + tan²a, আর এই পাশে আছে কি 10⁴a। দেখো আমার মিলানো লাগবে কিন্তু 10⁴ মাইনাস tan² = 1। আমার এখানেও কিন্তু 2টা tan চলে আসে অলরেডি, তো এই যে 2টা tan এক পাশে আছে, ওখানে যেটা মিলান লাগবে সেখানে 2টা tan এক পাশে আছে, তাহলে আমি 2টা tan এক পাশে বার করে দিই, তাই না, 10⁴a, এই পাশে ট্যানটারও তুমি এই পাশে পার করে দাও, তাহলে কি হবে, এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে tan² = তোমার কি আসে, এই পাশে 1 আছে, 1 থেকে গেল, যেটা আমার মিলানো লাগতো, তাই না, বা প্রমাণ করা লাগতো, PROV প্রুফ। ওকে, তাহলে কাজের 2টা আমরা শিখে গেলাম। তো এই পর্যন্ত আমরা যা যা শিখছি এর মধ্যে ইম্পর্টেন্ট কী ছিল আমি বলছি, উদাহরণ 10 নম্বর খুবই বেশি ইম্পর্টেন্ট, 11 নম্বর তো পুরো 7 স্টার বলছিলাম, আর এখানে যেটা শিখলাম কাজের 2টা, এই 2টা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই 2টা অনেক ইম্পর্টেন্ট। আর এরপরে একটা শিখবো উদাহরণ 11টাও ইম্পর্টেন্ট। এরপরে অনুশীলনী থেকে আমরা যে সবগুলো শিখবো এমন না, সবগুলোই করাই দেবো, বাট অনুশীলনী তোমার হলো যে ওখানে 8-এর ক নম্বর, এই যে 7 স্টারের যেমন ইম্পর্টেন্ট দিয়েছিলাম তোমার 11 নম্বর, 8-এর ক নম্বর তেমন ইম্পর্টেন্ট, আবার ওখান থেকে 21 নম্বর কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আবার, হ্যাঁ, 21 নম্বর একটা পড়বো, আর ওখান থেকে 17 নম্বর পড়বো। এই তো 17, 21 আর হলো যে তোমার 8-এর ক, এগুলো সিকিউর জন্য আমি ভাগ করে দিতেছি, কিন্তু আমি পড়ার সময় অন্যগুলো যে শিখাইবো না এমন না, অন্যগুলোও করাই দেবো, বাট এই যে যেগুলো বললাম, কয়টা বলছি বলো তো, উদাহরণের কয়টা বলছি, উদাহরণের তোমার বলছি হলো যে উদাহরণের 10, 11 আর এখানে 12 বলতেছি, হ্যাঁ, 12 এখনো করি নাই, 12 করবো আমরা, উদাহরণের 10, 11, 12। আর অনুশীলনীর যদি তুমি হলো যে 8-এর ক করো, তারপরে 21 নম্বর করো, আর এখানে 17 নম্বর করো, আর তোমার হলো যে 20, 21 আছে, হ্যাঁ 19, 20 আছে, 19, 20 তোমার এই উদাহরণ 10-এর মতনই, ওকে। আর এখানে কাজের ক খ এইগুলো যদি করো তাহলে তোমার সৃজনশীল মনে করো যে 9.1 থেকে সৃজনশীল সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা সৃজনশীল আছে 25 নম্বর সৃজনশীল, এটা প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে পুরা হুবহু দেয়, আবার একটু ঘোরায় পিছায়ও দেয়, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো বোর্ডে দেয়। উদাহরণ অনুশীলনীর 25, এই 25 নম্বর এইগুলো করলে তোমার পুরা 9.1-এর সিকিউ পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরেও আমরা এত শর্টকাটে করবো না, আমরা সবগুলোই করবো ইনশাল্লাহ ধীরে ধীরে, ওকে। এখানে দেখো এবার উদাহরণ 12 নম্বরটা করবো আমরা, একটু আগে বললাম যে উদাহরণের 12 নম্বরটাও ইম্পর্টেন্ট, তাই না, এটাও ম্যাক্সিমাম প্রশ্নের কতে আসে, তারপর তোমাদের আবার সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ইভেন MCQ-তেও আসে অনেক, হ্যাঁ, MCQ-তে আসলে তোমরা এটা ইজিলি পারবে, কারণ এটা দেখে বোঝা যায় কী হইব, বুঝছো। তো আমি তোমাকে বলি যে অ্যান্সারটা কী হইব। দেখো যদি এমন থাকে sec a + tan a = 5/2, তাহলে sec a মাইনাস, এখানে দেখো এখানেও sec, এখানেও sec, এখানেও tan, শুধু পার্থক্য কি এটা প্লাস আর এটা মাইনাস। যদি এমন থাকে তাহলে তোমার এখানে যেটা থাকবে এখানে তার বিপরীতটা আসবে, অর্থাৎ এখানে যদি 5/2 থাকে তাহলে এখানে 2টা উপরে যাবে, নিচে আসবে 5। আর এটা কীভাবে আসবে স্যার, কোন ম্যাথগুলোর ক্ষেত্রে এমন জাস্ট উল্টা মান আসবো সেটা আমি তোমার বলে দিতেছি, ওকে। দেখো আমরা 3টা সূত্র পড়ছিলাম, মনে আছে, 3টা সূত্র ছিল কি, sin² a + cos² a = 1, এটা একটা, তারপরে তোমার হলো sec² a মাইনাস হলো যে tan²a, তাই না, tan²a = 1, আর একটা পড়ছিলাম cosec² a মাইনাস cot²
এ ইকুয়াল টু 1। দেখো তো এই সূত্রগুলোর মধ্যে এই যে এই দুটো সূত্র, এটা যদি এ ধরো, তাই না, তার মানে উপরে স্কোয়ার আছে, এ স্কোয়ার, এটা মাইনাস, এটা যদি বি ধরো তাহলে এটা বি স্কোয়ার, তাহলে কি আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি, এটা থেকে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, কি বলো তো, এটা থেকে আরেকটা জিনিস কি লিখতে পারো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মনে আছে তোমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে ওই কাজটাই করবো। তাহলে এটা থেকে কি লেখা যাবে, এটা থেকে আরেকটা সূত্র কি লেখা যাবে বলো তো, যে সেক স্কোয়ার এ, তাহলে তোমার সেক সেক এটারে আমরা এ ধরতেছি, তাই না, সেক এ প্লাস তোমার ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা একটা, আবার এটা তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, এটাতে এ ধরলে উপরে স্কোয়ার আছে ধরলে এ স্কোয়ার, এখানে বি ধরলে, হ্যাঁ, তারপর এটা থেকেও তুমি এটা লিখতে পারবা, কি লিখতে পারবে বলো তো, কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1। ওকে, বুঝছো কি? তো যখন তোমার সেক আর ট্যানের মধ্যে এমন সম্পর্ক দেবে, প্লাসের মান দেওয়া আছে, তোমাকে মাইনাসের মান বের করতে বলবে, তখন তুমি উল্টাটা লিখবে। আবার কসেক আর কটের মধ্যেও সম্পর্ক যদি দেয়, মানে তোমার যদি এখানে কসেক প্লাস কটের মান এটা দেওয়া থাকতো, আর এখানে যদি বলতো কসেক মাইনাস কটের মান কত, তাও আমরা উল্টা দিয়ে লিখতাম। সাইন আর ট্যানের ক্ষেত্রে, মানে সাইন আর কজের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, কারণ এটা মাইনাসের সূত্র হয় না, দেখো এখানে প্লাস আছে, হ্যাঁ, যেই দুটাতে মাইনাসের সূত্র বসানো যায়, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, ওই দুটাতে মান শুধু উল্টাটা তুমি লিখে দিলে হয়ে যাবো। এটা এমসিকিউ এর ক্ষেত্রে, বাট তোমাকে বলছে এটা হলে এটা দেখাও বা এটা প্রমাণ করো, হ্যাঁ, তাহলে তোমাকে তো করতে হবে, তাই না? ওকে, চলো আমরা এটা দেখাই কীভাবে হয়। তো তুমি শুরুই করবা সূত্র থেকে, তুমি শুরু করবা কই থেকে বলো তো, সূত্র থেকে, যেহেতু এটা আর এটা দিছে তো তুমি দেখে বুঝতেছো এরকম, তো তুমি সূত্র থেকে শুরু করবা, লিখবা আমরা জানি, আমরা কি জানি বলো তো, আমরা সূত্রটা জানি, তাই না, এই যে সেক আর ট্যানের যে সূত্র আছে সেটা আমরা জানি কি লিখবো, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু কি 1, এটা আমরা জানি, তাই না? ওকে, তারপরে এই লাইন থেকে পরবর্তী যে সূত্র লেখা যায় ওটা আমরা লিখে দেবো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কী লিখবো আমরা, সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান এ। ওকে, দেন এটা ইকুয়াল টু 1। আচ্ছা, 1টা একটু সুন্দর করে লিখি। ওকে, হ্যাঁ, তাহলে পরে দেখো এটা থেকে এই লাইন লেখা যায়, তো এটা তোমরা জানো, তাই না, এটা আমি সূত্র দেখাইছি। ওকে, তাহলে পরে এখানে তোমার কোনটার মান দেওয়া আছে বলো তো, সেক এ প্লাস ট্যান, মানে এই অংশটা তোমার মান দেওয়া আছে, তাহলে মানটা আমি বসাই দিই। বলো এই অংশটার মান দেওয়া আছে 5/2 ইন্টু তোমার বের করতে হবে এই অংশটার মান। ওকে, সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু 1। ওকে, তো এই অংশটার মান দেওয়া আছে, এই অংশটার মান বের করতে হবে। তাহলে পরে তুমি কী করবে, এই যে নিচে এটা নিচে 2 কী আকারে আছে বলো তো, ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে, আর এটা দেখো গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। বা এই পুরাটা অংশ যদি তোমার ধরো এটার সাথে গুণ আকারে আছে, এই পাশে গেলে 1-এর নিচে চলে আসবে, আর 1-এর নিচে গেলে ব্যাপারটা উল্টে যাবে, তাই না? দেখো তুমি যে কোনোভাবে করতে পারো। ওকে, তাহলে এইটা সেক এ মাইনাস ট্যান এ, এই পুরো জিনিসটা ওই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে 1 আছে, 1/5/2। তো পরের লাইনে এটা যদি করো তাহলে 2 উপরে যাবে, নিচে 5 আসবে, 2 উপরে যাবে, নিচে 5 আসবে। এটা তোমরা আগেও শিখাইছো। ওকে, তাহলে কেন এটা উল্টা হচ্ছে এটা বুঝছো তো নাকি? এমন জাস্ট সেক আর ট্যানের মধ্যে যদি প্লাসের মান দেওয়া থাকে, সেক প্লাস ট্যানের মান দেওয়া থাকে, আর সেক মাইনাস ট্যানের মান বের করতে বলে, তাহলে উল্টা হইবে। আর যদি কসেক আর কটের মধ্যে সম্পর্ক দেওয়া বলে, তাহলে তুমি উল্টা লিখতে পারবা। হ্যাঁ, এটাই। তাহলে পরে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমরা উদাহরণের 10, 11 আর 12, হ্যাঁ 12 শেষ করে ফেলছি। এখন মনে রাখো সিকিউর জন্য আমরা কোনগুলো পড়বো, ওইগুলো একবারে মুখস্থ করে ফেলবা প্রায়। হ্যাঁ, তাহলে পরে এখন আমরা সিকিউর জন্য যেগুলো পড়বো সেগুলো থেকে মানে অনুশীলনীতে পড়ি।